আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভাইয়া অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমি একটু চেক করে নিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, হোপফুলি সব কিছু ঠিক আছে। আমি তাও একবার একটু চেক করে নিব। আশা করতেছি সাউন্ড ঠিকঠাক থাকবে। ওকে। কই গেল রে? হুম, ঠিক থাকবে আশা করি। আমি তাও একটু চেক করে নিচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে। আমি একটু আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে ক্লাসগুলো একটু শেয়ার করে দিচ্ছি। একটা সেকেন্ড টাইম লাগবে, তারপর আমরা স্টার্ট করতেছি। শেয়ার, শেয়ার। জন, আসো তাহলে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে স্টার্ট করি, তারপরে শুরু করতেছি। কেমন? এক সেকেন্ড। আচ্ছা, আপনারা ইতোমধ্যেই জানেন যে ভাইয়া আমাদের কিন্তু ফার্স্ট পেপার ব্যাচ শেষ, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ব্যাচ শেষ। এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচ আমাদের আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, মানে রবিবার থেকে, অ্যান্ড আজকে থেকেই শুরু হইলো। আমরা 15 মিনিট লেট করছি, মানে অনেক দিন পর আসলে সেট আপে ঢুকছি, সো একটু টাইম লাগবে। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দিবেন। আমরা আমাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করে দিছি। আমরা রোজার মাসে 5টা ক্লাস করছিলাম। আর আমরা ঠিক তারপর থেকে, মানে লেকচার 6 থেকে আসলে আজকে স্টার্ট করব। লেকচার 6 থেকে স্টার্ট করব আমাদের পরিবেশ রসায়নের লেকচার। ক্লিয়ার? আমাকে একটু বলবেন সাউন্ড ঠিক আছে কিনা, দেন আমরা আস্তে ধীরে স্টার্ট করব তাড়াতাড়ি। আমার মনে হয় ঠিকঠাক থাকবে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, যারা প্রাইভেট গ্রুপের আছেন তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। আজকে থেকে আমাদের পরিবেশ রসায়নের 6টা লেকচার, 6 নাম্বার লেকচার শুরু হবে। কি কি আমরা এর মধ্যে পড়ছি আমি একটু বুঝাই দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, একটু বুঝাই দিচ্ছি আমরা এর মধ্যে কি কি পড়ছি। ওকে, আসেন। আমরা লেকচার 1 থেকে 5 পর্যন্ত, হ্যাঁ, লেকচার 1 থেকে 5 পর্যন্ত কি কি পড়েছি এটা একটু দেখি। লেকচার 1 থেকে 5 পর্যন্ত আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, আর পিভিকল এনার্টি মানে আদর্শ গ্যাসের সূত্র, এই সূত্রগুলা পড়ছি। এবং এই সূত্রগুলা থেকে প্রয়োজনীয় ম্যাথগুলোও করছি, রাইট? এই সূত্রগুলো পড়ছি আর ম্যাথও করছি, রাইট? এটা হচ্ছে আমাদের লেকচার 1 থেকে 5 পর্যন্ত এই কাজগুলো আমরা করছি। তো আমি একটু আমাদের লেকচার প্ল্যানটাও একটু বলে দিচ্ছি, আমরা সামনে আর কি কি করব, রাইট? একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, মনোযোগ দিয়ে। আমরা লেকচার 6 মানে আজকের লেকচারে আমরা কোন জিনিসটা কভার করব? আজকে আমরা পড়বো হচ্ছে ব্যাপন সূত্র। কি পড়বো বলেন তো? ব্যাপন সূত্র পড়ব। লিঙ্ক মানে ক্যাপশনে হয়তো দেওয়া আছে, আপনারা দেখছেন। ব্যাপন সূত্র পড়ব। তারপরে একটা ক্লাসে আমরা আংশিক চাপের ব্যাপারটা পড়ব। একটা ক্লাসে আমরা সিআরএমএস, আপনারা হয়তো নাম শুনছেন, ইকে, এই পার্টটা পড়ব। হয়তো 2টা ক্লাসে আমরা বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এই পোর্শনটুকু শেষ করব। তাহলে আমাদের মূল লেকচার শেষ। এই দেখেন 7, 8, 9 আমাদের মূল লেকচার শেষ। এরপরে 3টা লেকচারে আমরা বাকি যে বাংলা পড়াগুলো আছে এই চ্যাপ্টারে, ওই বাংলা পড়াগুলো শেষ করব। এই যে এই পর্যন্ত আমাদের মূল লেকচার, এই পর্যন্ত কি আমাদের আমাদের মূল লেকচার, এই পর্যন্ত আমাদের মূল লেকচার, রাইট? এই পর্যন্ত হচ্ছে আমাদের মূল লেকচার। এরপরে আমরা বাকি 3টা ক্লাস নিব। লেকচার 10 থেকে লেকচার, এটা হচ্ছে 7, 8, 9। লেকচার 10 থেকে 12 এই জায়গায় কিছু বাংলা পড়া আছে আমাদের এই চ্যাপ্টারে, খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের জন্য। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন দূষক, সিএফসি, ব্লা ব্লা ব্লা, আরও অনেক কিছু আছে। সো আমরা 3টা লেকচারে বাংলা পড়াগুলো পড়ব। আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব হচ্ছে ব্যাপন সূত্র নিয়ে। কাকে নিয়ে আলোচনা করব? ব্যাপন সূত্র নিয়ে। অ্যান্ড ব্যাপন সূত্রের যত ধরনের ম্যাথ আছে এই জায়গা থেকে কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন আসবে।
সো এই জায়গা থেকে যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, থিওরিটিক্যাল প্রবলেম আছে, সবগুলো টাইপ আমরা আজকে শেষ করব। তারপর আমরা একদিন আংশিক চাপটা পড়ব। এখান থেকে কিন্তু সৃজনশীল আসে, এখান থেকেও কি ভাইয়া বলেন তো সৃজনশীল আসে, সিকিউ আসে। তারপরে সিআরএমএ শিখে এখান থেকেও প্রশ্ন আসে। সো আমাদের 9টা পর্যন্ত মূল লেকচার হবে, আর 10 থেকে 12 পর্যন্ত আমরা হচ্ছে বাংলা পড়া পড়বো, দেন আমাদের এই চ্যাপ্টার শেষ। সর্বোচ্চ সর্বোচ্চ 13টা ক্লাস লাগতে পারে এই চ্যাপ্টারটা শেষ করার জন্য। যেহেতু আমি অনেক দিন পরে এই চ্যাপ্টারটাতে লাইভে দাঁড়িয়েছি, তাই আমি এই চ্যাপ্টারে কিছু বেসিক জিনিসপত্র আপনাকে বলে নিলাম, আপনাকে জানায় নিলাম। ওকে, আর পরিবেশ রসায়নটাই শুধুমাত্র হচ্ছে গিয়ে ফ্রিতে আপনারা সবাই পাবেন, বাদবাকি কোনো চ্যাপ্টার কিন্তু ভাইয়া আপনারা ফ্রিতে পাবেন না। তার মানে আপনাকে অবশ্যই ক্লাসটা ভালো করে করতে হবে। আমার ক্লাস যদি পছন্দ হয় আপনি কোর্সে এনরোল করবেন, না পছন্দ হইলে এনরোল করবেন না, এটা পুরাটাই আপ টু ইউ। বাট অবশ্যই প্লেলিস্টটা কমপ্লিট করবেন, তাহলে আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে মনে হবে যে আশা করি কিছু শিখছি। ওকে, আমি চাইছিলাম লেকচার 1 থেকে 5 পর্যন্ত আবার নিতে, বাট এটা ওভারলোড হয়ে যাবে আপনাদের জন্য, তাই আর নেই। হয়তো আমি এই লেকচার 1 থেকে 5 পর্যন্ত একটা ক্লাসে 2 বা 2.5 ঘন্টার একটা ক্লাসে আমি আরেকবার রিক্যাপ করার চেষ্টা করব। আজকে আমরা লেকচার 6 থেকে পড়ব। লেকচার 6-এর সাথে আগের 5টা লেকচারের কোনো সম্পর্ক নাই। লেকচার 6-এর সাথে আগের 5টা লেকচারের সম্পর্ক নাই, যদিও হালকা পাতলা ম্যাথের কানেকশন আছে, আমরা দেখাবো সামনে। তো এই তো আমাদের ইন্ট্রো পার্টে এতটুকুই। আমাকে বলেন যে ভাইয়া অল গুড, আমরা স্টার্ট করে দিব এখন। ক্লিয়ার? আমরা স্টার্ট করে দিব, মনোযোগ দিয়ে বলেন ভাইয়া সব কিছু কি ঠিক আছে? অল গুড ভাইয়া? বলো সবাই, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিও, আর সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো, বুঝছো ভাই? ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-5 চ্যাপ্টারের ক্লাস পাওয়া যাবে? হ্যাঁ যাবে। পেইড ক্লাস হচ্ছে গিয়ে কোর্সে জয়েন করতে হবে, আর ফ্রি ক্লাস হচ্ছে ইউটিউবে যাইতে হবে। হাসানা নাম ইউটিউব চ্যানেলে যান, অসংখ্য ক্লাস আছে। ওকে, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। যারা এনরোল করছো, যারা এনরোল করা নাই তাদেরকে অনুরোধ থাকবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সো আসেন আমরা কথাবার্তা না বাড়িয়ে পড়ালেখা স্টার্ট করে দিই। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আসেন বিসমিল্লাহ বলে শুরু করতেছি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবেন। আসেন আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের পড়া, সেটা হচ্ছে ব্যাপন সূত্র। ব্যাপন সূত্র, আমি একটু একটা সেকেন্ড, আমি একটু ফোনের ভিউটা একটু চেক করে নিচ্ছি। আমি একটু সেটিংসে চেঞ্জ এনেছি, বুঝছেন? সো ফোনে কেমন দেখা যায় ওইটা একটু দেখবো, একটা সেকেন্ড। হ্যাঁ ওকে, তাহলে স্টার্ট করে দিচ্ছি, কেমন? হ্যাঁ আমার মনে হয় ভালো লাগবে দেখতে। ওকে, তাহলে আসেন আমরা শুরু করে দিচ্ছি কেমন? ব্যাপন সূত্র। তো ব্যাপন সূত্র লিখতে হবে না, আমি একটু বুঝাই বলি। এটা আপনারা হয়তো 9-10 অনেকেই পড়ছেন। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা লেখা আছে, আমি একটু দেখাই দিই। এই যে দেখেন, সুন্দর করে মনোযোগ দিয়েন, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আস্তে ধীরে বুঝে যাবেন। দেখেন কি বলা আছে, দেখেন স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার, হার মানে হচ্ছে রেট, হার মানে কি রেট, RATE রেট, ক্লিয়ার কিনা? হার মানে হচ্ছে রেট। তাহলে স্থির তাপমাত্রা ও প্রেসারে মানে চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার মানে আর উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আরেকটা বলা হয় মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা একবারে বলে দিই, আসেন তাহলে মোট কথাটা কি? স্থির তাপমাত্রা ও চাপে মানে তাপমাত্রাটা যখন ফিক্স, তাপমাত্রা কি বলেন? তাপমাত্রা হচ্ছে ফিক্স। আরেকটা কি ফিক্স বলেন তো? স্থির তাপমাত্রা ও চাপে, ভালো করে তাকান, স্থির তাপমাত্রা ও চাপে, তার মানে আরেকটা জিনিস কি ফিক্স? প্রেশারটাও ফিক্স। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার, হার মানে হচ্ছে রেট, হার মানে হচ্ছে রেট, কোনো গ্যাসের ব্যাপনের হার মানে আর, আর কার সমানুপাতিক হবে? আর কার সমানুপাতিক হবে? ঘনত্বের, ঘনত্ব মানে ডেনসিটি, ঘনত্বের বর্গমূলের, ডেনসিটির বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক মানে নিচে থাকে, ব্যস্তানুপাতিক মানে কি নিচে থাকে। আর আমরা এটা 9-10-এও পড়ছি, আণবিক ভর আর হার কি পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে আমি এটাও বলতে পারি যে ভাইয়া আণবিক ভর মানে মোলার ভর, যেটাকে আপনারা বলেন মোলার ভরের ঘন বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এইটা হচ্ছে আসলে মূলত আমাদের ব্যাপন সূত্র। ব্যাপন সূত্রটা কার, কোন বিজ্ঞানী দিছিল ব্যাপন সূত্রটা? ব্যাপন সূত্রটা দিছিল বিজ্ঞানী গ্রাহাম। ওকে, এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে গ্রাহামের ব্যাপন সূত্র, হোয়াট এভার। সো আমরা এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। আসেন তাহলে আমরা কি বললাম, আমরা কি বুঝলাম? ব্যাপন হার
ঘনত্বের, ডি ফর ঘনত্ব, ডি ফর কি, ডি ফর ঘনত্ব মানে ডেনসিটি, ডেনসিটি মানে কি, মানে হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে একটা উপরে থাকলে একটা নিচে থাকে, রাইট। আর বড় হাতের এম কি, বড় হাতের এম মানে হচ্ছে মোলার মাস, মানে আণবিক ভর। আমরা মোলার ভর বলবো, আণবিক ভর দ্বারা সবাই চিনে। ওকে, আণবিক ভরের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার একটু মনোযোগ দিন, দেখেন তো হার মানে কি, মনোযোগ দিন, হার মানে কি। হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ। আমরা ওই যে বলতাম না যে একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয়, এরকম বলতাম না ছোটবেলায়। এক এক সময়ে আপনার দূরত্বের পরিবর্তনকে কি বলা হয়, বেগ বলা হয়, রাইট। মনোযোগ দিন, তাহলে সময়, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ। ওকে, এটাও বোঝা লাগবে না। এখন চিন্তা করেন ব্যাপন মানে কি। ব্যাপন মানে হচ্ছে ছড়াইয়া যাওয়া। ব্যাপন মানে কি, ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, তাই না। ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া, রাইট, ছড়িয়ে যাওয়া। এখন চিন্তা করেন তো, ও যে ছড়াচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট সিস্টেমের আয়তনের ভিতরে ছড়াচ্ছে। তার মানে আমি বলতে পারি এরকম ভাবে, টি সময়ে, টি সময়ে, টি সময়ে ছড়ায়, টি সময়ে ছড়ায় ভি আয়তন। তাহলে আমাকে বলেন তো একক সময়ে, একক সময়ে ছড়াবে কত আয়তন, ভি বাই টি আয়তন। ব্যাপারটা এরকম কি না। তাহলে টি সময়ে ছড়ায় ভি, একক সময়ে ছড়ায় ভি বাই টি। দেখেন তো এই ভি বাই টি মানে কি, সময় দিয়ে ভাগ কিনা। ভি বাই টি মানে কি, সময় দিয়ে ভাগ না, টি মানে কি, সময় দিয়ে ভাগ। তাহলে হার কি হবে, হার বা ব্যাপনের রেট বা হার, হার হবে হচ্ছে ভি বাই টি। মানে একক সময়ে কতটুকু আয়তন ছড়াইলো, একক সময়ে কতটুকু আয়তন ছড়াইলো, এটাকে আমরা বলবো ব্যাপনের হার। ক্লিয়ার কিনা, ওকে ফাইন। তাহলে একটু মনোযোগ দিন, আমি এই জায়গাটা থেকে একটা জিনিস দাঁড় করাইতে পারি। দেখেন আর উপরে আছে, ভালো করে তাকাবো এই জায়গাটায়, আর উপরে আছে, আর কই আছে, আর আছে উপরে, আর আছে উপরে, এক সেকেন্ড, হ্যাঁ, আর আছে হচ্ছে উপরে, আর ভিও আছে কোন জায়গায়, উপরে। তাহলে আর এর সাথে ভি এর সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে আমরা বলবো আর এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আবার সিমিলারলি ভালো করে দেখেন, আর এখানে আছে উপরে, টি আছে নিচে, তাহলে আর এর সাথে টি হচ্ছে ব্যস্তানুপাতিক, আর এর সাথে টি হচ্ছে কি বলেন, ব্যস্তানুপাতিক হবে। আর এর সাথে টি হবে কি, ব্যস্তানুপাতিক। সো আমরা এই জিনিসটাকে এইখানে একটু ইনপুট করে দিব, এই জিনিসটাকে আমরা এইখানটাতে একটু ইনপুট করে দিব। তাহলে আমরা কি লিখবো এখানে, একটু ভালো করে তাকান। আর এর সাথে ভি কি, ভি হচ্ছে সমানুপাতিক সম্পর্কে থাকবে। আর আর এর সাথে টি কি, টি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। কিসে থাকবে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। ক্লিয়ার কিনা, এই যে আমাদের সূত্রগুলো ফর্ম হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, আর মানে কি, ব্যাপনের হার মানে কি, ছড়িয়ে পড়া। তাহলে টি সময়ে যদি ভি পরিমাণ আয়তন ছড়ায়, তাহলে একক সময়ে কি পরিমাণ আয়তন ছড়াবে, ভি বাই টি। তাহলে আর মানে কি, ভি বাই টি বলতে পারি আমরা। আবার দেখেন আর যদি ভি এর সমানুপাতিক হয়, তাহলে আর কি, ওয়ান বাই টি এর ব্যস্তানুপাতিক, মানে টি এর ব্যস্তানুপাতিক হবে। কেন, আর উপরে আছে, টি নিচে আছে, আর উপরে আছে, ভি উপরে আছে, দ্যাটস ইট। এতটুকু বুঝলে আপনার মোটামুটি কাজ শেষ। তো আমাকে একটু ভালো করে ভাইয়া বলেন আমাদের সেই পরিচিত ডায়লগ, আমাকে একটু বলবেন ভাইয়া, এক ডান বলেন, এক ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। সবাই একটু তাড়াতাড়ি বলেন যে ভাই এতটুকু হয়েছে কিনা। এই উপরে তো লেখাই আছে পরিবেশ রসায়ন। এ হে রে, এসএসসির পোলাবাইনগুলো তো প্রচুর ডিস্টার্ব। এই বেড়া, আচ্ছা এখানে মনে হয় না ক্যাপশনটা না হয় নাই, মনে হয় ক্যাপশনটা কোনো কারণে মনে হয় ক্যাপশনে একটু এডিট করতে হবে, তাই না, মনে হচ্ছে তো তাই। এক সেকেন্ড আমি একটু ঢুকে দেখি তো, এক সেকেন্ড, হ্যাঁ। লাইভ হচ্ছে না, হ্যাঁ লাইভ তো হচ্ছে, বাট প্রবলেম হচ্ছে হয়তো ক্যাপশনে একটু সমস্যা। এডিট পোস্টে যাই, আমি একটু ক্যাপশনটাকে এডিট করে দিচ্ছি, কেমন, আসো এক সেকেন্ড, হ্যাঁ। পরিবেশ রসায়ন লেকচার 6,
এইচএসসি 27। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে আসো, আমার মনে হয় একদম ওকে। ওকে সুন্দর, ভেরি গুড। এবার আসো ভালো করে তাকাও। এবার আমরা এই সূত্রটাকে একটু আসল সূত্রে রূপান্তর করব, মানে আমরা দুইটা গ্যাসের জন্য চিন্তা করব। আমরা কয়টা গ্যাসের জন্য চিন্তা করব? আমরা এখন দুইটা গ্যাসের জন্য চিন্তা করব। আসো তাহলে আমরা এখন দুইটা গ্যাসের জন্য চিন্তা করব। কি চিন্তা করব? দুইটা গ্যাসের জন্য। যে ভাই যদি দুইটা গ্যাস, একটা গ্যাসের হার R1 হয়, আরেকটা গ্যাসের হার যদি হয় R2, তাহলে এক নম্বর গ্যাসের হার, এক নং গ্যাসের হার R1 আর 2 নং গ্যাসের হার R2। তাহলে আমরা এদের অনুপাত বের করব কেমনে? দেখো আমরা জানি সমানুপাতিক হইলে R1/R2, একটু মনোযোগ দিও। দেখো আর এর সাথে ডি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আর যদি উপরে থাকে ডি কই থাকবে? নিচে থাকবে। তাহলে R1 যদি উপরে থাকে D1 নিচে থাকবে, R2 উপরে থাকলে D2, R2 নিচে থাকলে D2 উপরে থাকবে। এই জায়গায় রুট ওভার আছে, এই জায়গায় রুট ওভার আছে। ডান ডান। আবার আর এর সাথে এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে আর যদি উপরে থাকে এম থাকবে কই? নিচে থাকবে। তাহলে R1 যদি উপরে থাকে M1 থাকবে নিচে, আর R2 যদি নিচে থাকে M2 থাকবে উপরে। ক্লিয়ার? ওকে। এবার আবার আসো, দেখো আর এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে আর যদি উপরে থাকে ভিও উপরে থাকবে। তাহলে R1/R2, R1 এর জন্য V1, R2 এর জন্য V2। ক্লিয়ার? আর আর এর সাথে টি এর সম্পর্ক আবার সমানুপাতিক। দেখেন আর এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আর এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে R1 যদি উপরে থাকে তাহলে T1 নিচে থাকবে, আর R2 যদি নিচে থাকে তাহলে T2 উপরে থাকবে। দ্যাটস ইট। তাহলে এই তো, এইটাই হচ্ছে আমাদের মেইন সূত্রের বক্স। এটা দিয়ে আসলে আমরা ম্যাথ করব। এই সূত্রটা দিয়ে আমরা কি করব? আমরা ম্যাথ করব। বুঝা গেছে? সো আমাকে একটু বলেন ভাইয়া, 2 ডান বলো, 2 ডান বলো, 2 ডান তাড়াতাড়ি। ভাইয়া ফার্স্ট পেপার তো শেষ, এখন কি করাবেন যদি বলতেন। এখন শুধু এক্সাম নিব আর সেকেন্ড পেপার পড়াবো। হে, ফার্স্ট পেপার শেষ মানে কি এখন সেকেন্ড পেপার পড়বা? বুঝছো না? এই ভাইয়া ফার্স্ট পেপার শেষ মানে কি এখন সেকেন্ড পেপার পড়বা? বুঝছো? ফার্স্ট পেপার শেষ মানে এখন সেকেন্ড পেপার পড়বা। ডান বাবা? আমার মনে হয় ডান, তাই না? হয়েছে? হয়েছে, সুন্দর, ভেরি গুড। এবার আসো তাহলে আমরা বিসমিল্লাহ বলে প্রবলেম সলভ শুরু করি। হ্যাঁ, এই যে স্লাইডটা দিয়ে দিব, তখন হচ্ছে নিঃসরণ কাকে বলে, ব্যাপন নিঃসরণের পার্থক্য, এগুলো পড়বা একটু, কেমন? এগুলো এখান থেকে পড়বা প্লিজ। এই যে ব্যাপন আর নিঃসরণের পার্থক্য, এগুলো একটু পড়বা। এগুলো আমি পড়ানোর কিছু না, এগুলো এখন তুমি পড়বা। সো আমাদের কাজ শেষ। এখন আসো, এই দেখো এটা অনেক আগে বুয়েট, তখন তো আর প্রিলিমিনারি ছিল না, বুয়েট 8-9 MCQ আসছিল। একটি ঘরের এক কোণে স্থির বাতাসে সুগন্ধি ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, এটা মানে কি? এটা মানে হচ্ছে ব্যাপন, কমন সেন্স। তারপরে আসো, এই যে এখন এটা একটা টাইপ 1, এটা খুবই সুন্দর একটা টাইপ। এখানে কি বলা আছে দেখো, বলছে কোনটির ব্যাপন হার সমান। এটা বুয়েট 23-24 আসছে, রিসেন্ট টাইমেই আসছে। বলছে কোনটির ব্যাপন হার সমান। এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা মানে কলেজ MCQর জন্য ইম্পর্টেন্ট। কোনটির ব্যাপন হার সমান, যখন দুইটা গ্যাসের ব্যাপন হার সমান কিনা এটা জিজ্ঞাসা করবে, তখন মাথায় রাখবো আমরা কি? একটা কথাই মাথায় রাখবো কি, যে ভাইয়া যাদের আণবিক ভর সেম, মানে এম সেম, তাদের আর সেম, তাদের আর সেম। আর কি মনে রাখবো ভাইয়া? যাদের এম কম তাদের আর বেশি, যাদের এম বেশি তাদের আর কম। কমন সেন্স, এটা কিন্তু আমরা 9-10-এ পড়ছি যে ভাইয়া যাদের আণবিক ভর কম তাদের ব্যাপন হার বেশি, যাদের আণবিক ভর বেশি তাদের ব্যাপন হার কম। রাইট? সো এখন আমরা একটু হিসাব করি, হিসাব করলেই পেয়ে যাব। বুঝছো? হিসাব করলেই পেয়ে যাব। যেমন নাইট্রোজেন N2 14 দুগুণা কত? 28, কার্বন 12 দুগুণা 24, 4 28। কি রে, এ তো প্রথমে বের হয়ে গেছে রে। যাদের এম সমান তাদের বড় সমান এ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ। বুঝছো কি না? অ্যান্সার হবে এ। বাকিগুলো আর হিসাব করলাম না ভাইয়া, কেমন? যেমন এই যে এটা হচ্ছে 17, এটা হচ্ছে 16, এটা 36.5, আর এটা হচ্ছে 18, এটা কত? 14-28, এটা 44, মিলবে না। তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার হবে এ। ক্লিয়ার কি না? ওকে, এবার আসো, এই যে দেখো সেম প্রশ্ন কোনটির ক্ষেত্রে ব্যাপন হার একই হয়। তাহলে
NOCO N2, মানে এগুলো একটু হিসাব করবা, বুঝছো? যেমন এই যে এটা আমার চোখের সামনে এটা ভাসতেছে, কেমন দেখো, 14 দুগুণা কত, 28, 28 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 28 আর 16 কত, 28 আর 16 38, 6 44, এটা আমার চোখে ভাসতেছে, তার মানে কি এটা 44 না, এটা 44, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে বি। বুঝছো কি না? এটার অ্যান্সার হবে বি। কমন না? এগুলো কি অনেক বেশি কঠিন না? অনেক বেশি কঠিন। আরে আসতেছি, এই যে এটা একটু সুন্দর প্রশ্ন। এবার দেখো এই টাইপেরই একটু সুন্দর প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটির ব্যাপন হার সর্বাধিক হবে, মানে ওরা চাইছে তোমার কাছে ব্যাপন বেশি হবে কিনা, ব্যাপন বেশি হবে কিনা, বলছে ব্যাপন বেশি কিনা, তার মানে দেখো ব্যাপন বেশি চাইছে, তার মানে তোমার দেখতে হবে কার এম কম, তাই কিনা? ব্যাপন বেশি চাইছে, ব্যাপন সর্বাধিক চাইছে, তাহলে ব্যাপন বেশি মানে কি, এম কম, আণবিক ভর কম। ওকে, এবার কার্বন মনোক্সাইড, দ্যাট মিন্স কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত ভাইয়া বলো তো? এটা কত, 12, আর এটা কত 16, মানে দ্যাট মিন্স 28, 12 আর 16 কত, 28। এবার নিয়ন, নিয়ন মানে কি, নিয়ন এটা, নিয়ন, নিয়ন কত, 10 নাম্বার না, 10 নাম্বার কত, 10 দুগুণা 20, মানে 19 টাইপের সামথিং কিছু একটা হবে। হ্যাঁ 19, 19 টাইপের সামথিং কিছু একটা হবে, 10 দুগুণা 20, 20-এর হালকা পাতলা কম আর কি। ওকে, তো মানে 20-এর কাছাকাছি। এখন চিন্তা করো কার আণবিক ভর বেশি, তাহলে তার ব্যাপন হার, আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে, তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো তো? কার্বন মনোক্সাইড আর নিয়ন, এই দুইজনের ভিতরে, এই দুইজনের ভিতরে কার আণবিক ভর বেশি বলো? কার্বন মনোক্সাইডের আণবিক ভর বেশি, নিয়নের আণবিক ভর কম, তাহলে কার্বন মনোক্সাইডের আণবিক ভর যদি বেশি হয় ওর আর কি হবে, কম হবে, আর ওর এম কম হইলে ওর আর কি হবে, বেশি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো নিয়নের এম কম, তাহলে আর কি হবে, বেশি হবে। নিয়নের এম কম তার মানে আর কি হবে, বেশি হবে। নিয়নের এম কম তার মানে আর বেশি, নিয়নের এম কম মানে আর বেশি। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া নিয়ন আছে দুই জায়গাতে, মাই গড, এটা আবার কি জিনিস, নিয়ন দুই জায়গায় কেন থাকবে? এটা তো ঠকানো হইলো, রাইট, ঠকানো হইলো। বাট খেয়াল করো, এখন টেম্পারেচার কি স্থির আছে নাকি টেম্পারেচার চেঞ্জ হয়েছে? এতক্ষণ তুমি যা পড়ছো সব কি স্থির তাপমাত্রা ও চাপে। দেখো তোমাকে আমরা সব সূত্র লেখার আগে তোমাকে বলে নিছি, কি বলে নিছি, তাপমাত্রা আর চাপ কি ফিক্স, তাপমাত্রা আর চাপ হচ্ছে ফিক্স। বাট এখন কি তাপমাত্রা আর চাপ ফিক্স বলছে নাকি তাপমাত্রা চেঞ্জ করে দিছে? দেখো তো, এখন তাপমাত্রা চেঞ্জ করে দিছে, রাইট, রাইট, তাপমাত্রা মানে তাপমাত্রা চেঞ্জ করে দিছে, এখন কি হবে? আচ্ছা এই জায়গাতে ভালো প্রশ্ন, খেয়াল করো তো তোমার কমন সেন্স কি বলে। তাপমাত্রা বাড়ানো মানে কি? মনে করো তুমি আগুন জ্বালাই দিছো, ঠিক আছে, তো তোমার নিচে যদি আমি আগুন জ্বালাই দিই তুমি লাফ দিয়ে উঠবা না? তো একটা পাত্রের তুমি টেম্পারেচার বাড়াইছো মানে কি, ওই অণুগুলার গতি কি হয়ে গেছে, বাইরে গেছে না? অণুগুলার গতি বাইরে গেছে, ছোটাছুটি বাইরে গেছে, মানে ছড়ানো বাইরে গেছে। তার মানে আমি বলতে পারি তাপমাত্রা বাড়াইলে, আসলে ভাইয়া তাপমাত্রা বাড়াইলে ব্যাপন হার কি হবে, বাড়বে। তাপমাত্রা বাড়াইলে কি হবে, ব্যাপন হার বাড়বে। তাপমাত্রা বাড়াইলে ব্যাপন হার বাড়বে, বলতে পারি না? পারি কি না? হ্যাঁ। তাহলে আমাকে বলো তো, আমাকে এখানে কি চাইছে, ব্যাপন হার বেশি চাইছে না কম চাইছে? বেশি চাইছে। তাহলে দেখো 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিয়ন আর 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিয়ন, কার ব্যাপন হার বেশি থাকবে? অবশ্যই 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিয়নের বেশি থাকবে। বোঝা গেছে কিনা? এই এতক্ষণের টি কিন্তু টাইম ছিল, এখনের টি কিন্তু টেম্পারেচার। এই টি কি, এই টি এর পরিচয় কি বাবা? এই পোলাপান ভুল করো না, এই টি মানে কিন্তু টাইম। এই টি মানে কি বলো? এইটি মানে কি, এইটি মানে হচ্ছে টাইম, নট টেম্পারেচার, বুঝছো কিনা? আর এইটি মানে কি, মানে মাত্র যে এইটি দেখলা, এইটি মানে কি, এইটি মানে হচ্ছে টেম্পারেচার, বুঝছো? এইটি মানে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, বুঝছো কিনা? আই গেস বুঝা গেছে। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে, রিসেন্ট প্রশ্ন। ওকে, সো এখন আমাকে একটু বলো ভাইয়া, টাইপ 1 ডান বলো, টাইপ 1 ডান, টাইপ 1 ডান, এটাকে আমরা টাইপ 1 বলতে পারি, মানে সব আসলে সেম টাইপেরই। বলো, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, এই যে একজনে কি বলেছে, তাপমাত্রা বাড়লে কি ঘনত্ব বাড়ে? এই তোমরা কি সূত্র ভুলে গেছো বাবা? T1 D1 T2 D2 সূত্র কি ভুলে গেছো? ওকে বলো, ডান ভাইয়া। এই একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে বলে দাও না আসতে তাড়াতাড়ি, ঠিক আছে? ডান, সুন্দর, ভেরি গুড। এবার আসো, আমরা এখন ধপাধপ কিছু ম্যাথ করব, ধপাধপ কিছু ম্যাথ করব। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপ 2।
ওকে, এটা বুয়েট 23-24 রিটেন প্রশ্নে আসছে, বুঝছো? এটা বুয়েট 23-24 রিটেনে আসছে, এটা রিটেন প্রশ্ন, এটা কিন্তু লিখিত প্রশ্ন, কেমন? অপশন নাই কোনো, রিটেনে আসছে। কি বলছি দেখো, বলছে একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়ার এত গুণ হলে গ্যাসটি শনাক্ত করো। আসো ট্রাই করি। একটা অজ্ঞাত গ্যাস, এই গ্যাসকে আমি, এই গ্যাসের নাম জানি না, তো এই গ্যাসের নাম দিলাম সে 1। একটা অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, দ্যাট মিন্স R1, ব্যাপন হার মানে কি R1, অ্যামোনিয়ার 2√2 গুণ হলে, অ্যামোনিয়ার 2√2 গুণ হলে, মানে অ্যামোনিয়ার ব্যাপন হারে 2√2 গুণ হলে, তাহলে আসো আমরা এটা বলার চেষ্টা করি। বলছে একটা অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়ার 2√2, মানে অ্যামোনিয়ার মানে কি, এখানে অ্যামোনিয়ার মানে হচ্ছে অ্যামোনিয়ার হারের, অ্যামোনিয়ার হারের, সব কিন্তু বলে দিবে না, কিছু কথা বুঝে নিতে হবে, বুঝছো? কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে আসো, এই R1 অ্যামোনিয়ার হারের 2√2, তার মানে অ্যামোনিয়ার হার মানে কি আর অফ অ্যামোনিয়া, এটার 2√2 গুণ, এর মানে কি, এর মানে গুণ, এর মানে কি, এর মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণ, তাই না? তাহলে অ্যামোনিয়ার হারের 2√2 গুণ, দ্যাট মিন্স তোমাকে কি বলে দিছে ভাই, তোমারে বলে দিছে R1 আর অ্যামোনিয়াটা নিচে নিয়ে আসো, ইকুয়াল হচ্ছে 2√2, এটা বলে দিছে, তাই কি না? ডান। এখন এনাম ভাই, আমরা কি জানি R1/R অ্যামোনিয়া, একটুকের জায়গায় আমি কি লিখতে পারি দেখেন তো, একটুকের জায়গায় আমরা লিখতে পারি √ M অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়া নিচে আছে তাই অ্যামোনিয়ারটা উপরে হবে, 1 নিচে আছে তাই 1 উপরে আছে তাই 1 ভরটা এখানে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এইবার দেখো তো ভাইয়া, আমি তো এই জিনিসটার ভ্যালু জানতে চাচ্ছি, এই জিনিসটার ভ্যালু যদি জানতে চাই, দ্যাট মিন্স কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার তুমি কারে করতেছো আলটিমেটলি, স্কোয়ার তুমি কারে করতেছো, স্কোয়ার করতেছো আসলে 2√2 কে, দেখো এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু আসলে 2√2, 2√2 তুমি যদি স্কোয়ার করো তাহলে কি হবে, এখানে হবে অ্যামোনিয়া মানে কত 17 আর M1, দ্যাট মিন্স তোমার অ্যান্সার কি দাঁড়াবে, M1 = 17 ডিভাইডেড বাই 2√2 এর স্কোয়ার, হুইচ ইজ কত আসে, একটু তাড়াতাড়ি বের করো, 17 ডিভাইডেড বাই 2√2 এইটার স্কোয়ার, 2.125, মানে এটা আসলে হাইড্রোজেন গ্যাস, এটা কোন গ্যাস, এটা হাইড্রোজেন গ্যাস। একটু তাড়াতাড়ি বলবা ভাইয়া, একটু তাড়াতাড়ি বলবা, 3 ডান, তাড়াতাড়ি, এটা 3 নাম্বার না, এটা 4 নাম্বার কোশ্চেন, একটু তাড়াতাড়ি বলবা, 4 ডান, এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। তাড়াতাড়ি ফার্স্ট বলো, 4 ডান। এটা আসলে হাইড্রোজেন গ্যাস, বুঝছো কি না ভালো দেখা যাচ্ছে না, আই গেস দেখা যাবে। ওকে, 2√2 কই গেল স্যার, এই বেটা, এই যে R1/R অ্যামোনি, হ্যাঁ রে, সূত্র বুঝে নাই রে ছেলেটা রে, এই বেটা R1/R2 মানে কি রে ভাই, √M2/M1 না? তাহলে একটু ভালো করে তাকাও, এই যে বুঝে না একটু দেখো, R1, R1 মানে কি √M1, আর অ্যামোনিয়া মানে √M অ্যামোনিয়া, মানে যে নিচে থাকবে সে উপরে থাকবে, যে উপরে থাকবে সে নিচে থাকবে, রুট দিয়ে। একটুকের ভ্যালু কত, একটুকের ভ্যালুই তো 2√2, এই যে 2√2, √ উঠাই দিছি তাই স্কোয়ার দিছি, এই √ উঠাই দিয়ে কি দিছি, স্কোয়ার দিছি। এই অ্যামোনিয়ার ভর কত 17, এটাই তো তোমারে বের করতে বলছে, এটা কি তুমি জানো নাকি, এটা কোন গ্যাস তুমি জানো না, তার মানে তুমি M1টা বের করবা। এখন বলো ভাইয়া সমস্যা আছে কিনা? ওকে, সবার জন্য আরেকবার বলে দিলাম, এবার বলো, এই কোন সূত্রে অ্যাপ্লাই হয়েছে ভাইয়া, কোন সূত্রে অ্যাপ্লাই হয়েছে, এই সূত্রে অ্যাপ্লাই হয়েছে, বুঝছো? বলো কোন সূত্রে অ্যাপ্লাই হয়েছে, বুঝছো নাকি বুঝো নাই?
চ্যাপ্টার 3 নাকি চ্যাপ্টার 4? চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 দুইটা চ্যাপ্টারই কোনোটার চেয়ে কম না, দুইটাই বেশি ইম্পর্টেন্ট। 2, 3, 4ই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 5টার মধ্যে, বুঝছো? বলো এখন কি কারো কোনো সমস্যা আছে? কথা বইলো। 4 ডান ভাইয়া? ডান কি না বলো? আই গেস কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আসো এবার এটা নিজে নিজে করো, এটা নিজে নিজে করো। ঢাকা ভার্সিটি 21 বেশি আসছে, এটা নিজে নিজে করবা, বুঝছো? এটার জন্য তোমাকে সময় দেওয়া হবে অনলি 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 1 মিনিট। 1 মিনিট। আগে প্রশ্নটা ভালো করে পড়াই, তারপরে সময় দেই। হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটা গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। কোনো একটা গ্যাস মানে কি? অজ্ঞাত গ্যাস। কোনো একটা গ্যাস মানে কি রে ভাই? অজ্ঞাত গ্যাস। কোনো একটা গ্যাস মানে কি? অজ্ঞাত গ্যাস। ব্যাপন হারের 6 গুণ, মানে বলছে ওইটার আর অফ হাইড্রোজেন ইকুয়াল আর অফ, মনে করো এটা লেটস সে আর ওয়ান ইন্টু 6। এখন তোমাকে বলছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর, একদম বাচ্চাদের ম্যাথ দিছে। বলো 1 মিনিটে পারতে হবে, তাড়াতাড়ি। পারবো না কি পারবো না? তাড়াতাড়ি। কত আসে বলো? হইছে? তাড়াতাড়ি। কত আসছে? অ্যান্সার আসে না এখনো? কি রে পোলাপানি, এগুলো পারে না? বলো কত আসছে? বত্রিশ। এই 32 তো অপশন, অপশনে আছে 32। 32 আসে কেমনে কি রে? সঞ্জিদা 72, ভেরি গুড। এই বেটা 72 অ্যান্সার হবে, 72 হবে বেটা, 72 হবে। এই বোর্ড এমন ফা হয়ে গেল কেন? বোর্ড এমন ফা হয়ে গেল কেন? 72 হবে অ্যান্সার ভাইয়া। এই 32 কেমনে বলো ভাই? লজ্জা করে না 32 বলতে? এই যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার, আমি একবার করাই দিচ্ছি। হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অন্য একটা গ্যাসের, ওই গ্যাসের নাম জানি না, মনে করো 1, ব্যাপন হারের 6 গুণ। এই কথাটার মানে কি বলো? এই কথাটার মানে হচ্ছে RH2/R1 ইকুয়াল কত? 6। এটা না? এটা কি না? হ্যাঁ এটা। এবার আসো আমরা এটা থেকে করি। RH2/R1 তাহলে কি হবে? √M1, দেখো 1 নিচে আছে তাই এটা। আর H2 মানে MH2 কত হবে? MH2 কত? এই হাইড্রোজেন কত বলো? H2 মানে হাইড্রোজেন কত? 1 করে, তার মানে 2। এবার তুমি কি জানো না? তোমার M1 বের করতে দিছে, M1 বের করতে দিছে, তার মানে এটুকের ভ্যালু কত? এটুকের ভ্যালু হচ্ছে ভাইয়া 6। এটুকের ভ্যালু কত ভাইয়া? 6। আর এই জায়গায় √2 আইসা বললো, সরি 2 আইসা বলবে। স্কোয়ার দিবা, তাহলে কি হয়ে যাবে? স্কোয়ার দিলে কি তোমার রুট চলে যাবে। তাহলে 36 × 2, দ্যাট মিনস 72। অ্যান্সার হচ্ছে 72। কত আসছে? 36 × 2, হ্যাঁ 72। বুঝছো? বলো 5 ডান, তাড়াতাড়ি। আমরা একটু 6 নাম্বার ম্যাথে ঘুরে আসি, চলো। এটা বেশি সোজা, এটা বেশি সোজা। ওকে, এটাও আর কি তোমার করা উচিত, বুঝছো? এটাও তোমার করা উচিত। বলো 5 ডান। এটা হচ্ছে 6 নাম্বার ম্যাথ। আমরা এই জায়গাতে বেশিক্ষণ থাকবো না, আমরা একটু পরেই বড় ম্যাথে চলে যাব, বুঝছো কি না? আমরা এরপরেই বড় ম্যাথে চলে যাব, বেশি ম্যাথ করতে হবে না, বুঝছো? এখান থেকে 2-3টা টাইপের ম্যাথ করলেই হয়ে যাবে, 2-3 টাইপের ম্যাথ করলেই এনাফ। ওকে,
এবার আসো 6 নাম্বার বলছে এ এর ব্যাপন হার বি এর ব্যাপন হারে 5 গুণ। সেম ম্যাথ, এগুলো সেম ম্যাথ, ওকে এগুলো সেম ম্যাথ, এত বেশি পেরেশানি হওয়ার কিছু নাই। এ এর ব্যাপন হার বি এর 5 গুণ, তার মানে এ এর ব্যাপন হার বি এর 5 গুণ, দ্যাট মিন্স তাহলে এখান থেকে কি লেখা যায়, এটা লেখা যায়। এখন বলছে ঘনত্বের অনুপাত, আচ্ছা ঘনত্ব কেমনে বের করে, এই ঘনত্ব মানে কি, তাহলে আমরা রুটটারে সরাই দিই, রুটটারে সরাই দিই, এই জায়গায় স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার করলে কত আসবে, 25 আসবে। এই স্কোয়ার হয়ে যাবে, রুট সরাই দিলে এখানে স্কোয়ার হয়ে যাবে, রুট সরাই দিলে স্কোয়ার হয়ে যাবে, রুট সরাই দিলে স্কোয়ার হয়ে যাবে, বুঝছো, রুট সরাই দিলে স্কোয়ার, 5 এর স্কোয়ার কত, 25, তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 25। বলো অ্যান্সার কি হবে, 25 কি না, অ্যান্সার হবে 25। এ 1/25, ভেরি গুড, মাশাল্লাহ, পোলাপাইন ধরে ফেলছে রে, পোলাপাইন ধরে ফেলছে। খেয়াল করো, আমাকে এ ও বি এর অনুপাত বলছে, আমাকে কি বি আর এ এর অনুপাত বলছে, না আমাকে এ আর বি এর অনুপাত বলছে, দ্যাট মিন্স এটাকে উল্টাই দিতে হবে ভাইয়া, ডি এ বাই ডিবি কত হবে, 1/25, তাহলে অ্যান্সার হচ্ছে 1/25 এ। ভেরি গুড। এই যে দেখছো জিহাদ ভুল করছো, জিহাদ ভুল করছো, 25 বলছো, বুঝছো 25 হবে না, 1/25 হবে। কেন, তোমাকে এ বাই বি বলছে, এ বাই বি বলার অর্থ কি, যে আগে আছে সে উপরে হবে, বুঝছো, এ বাই বি মানে ডি এ বাই ডিবি, যে প্রথমে আছে তাকে উপরে দিতে হয়, যে প্রথমে আছে তাকে উপরে দিতে হয়। ওকে আমাদের এই টাইপ শেষ, তাহলে আমরা এখন আর ওই টাইপে যাচ্ছি না। আমাকে একটু বলো, এটা টাইপ 2 শেষ, এবার হচ্ছে টাইপ 3। এবার হচ্ছে টাইপ 3 মানে নলের ম্যাথ, এটা তোমাদের 9-10 করা উচিত ছিল। বলো ভাইয়া টাইপ 2 ডান, বলো টাইপ 2 ডান। ভলিউম থেকে রো বের করা যায় না, হ্যাঁ যায়, কেন যাবে না, কেন যাবে না, ওকে বলো ডান। ওকে এবার আসো, এই এবার হচ্ছে দরকারি আলোচনা, মানে এটা ডিরেক্টলি তোমার সিকিউর ম্যাথ, বুঝছো কি না, এটা সিকিউর ম্যাথ, এটা হচ্ছে সিকিউর ম্যাথ। এই যে দেখো, এটা তোমার সৃজনশীলে আসবে, কোন জায়গায় আসবে বলো, এটা তোমার সিকিউতে আসবে, সৃজনশীলে আসবে, বুঝছো, এটা সৃজনশীলে আসবে। আসো তাহলে এবার আমরা বলবো, 200 সেন্টিমিটার দীর্ঘ একটি কাঁচ নলের বিপরীত দিক হতে একই সাথে HCl ও অ্যামোনিয়া গ্যাস চালনা করা হইলো। তার মানে লেটস সে এটা তোমার হচ্ছে নল, মনোযোগ দিও, মনোযোগ দিও, কেমন মনোযোগ দিও। এই যে এই এখন পাইপটা ঠিক মতো দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার আসো মনোযোগ দিও। এই যে 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার দীর্ঘ একটা কাঁচ নল, তার মানে এই টোটালটার লেন্থ কতটুকু বাবা, এই টোটালটার লেন্থ হচ্ছে 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, ওকে। এখন বলছে বিপরীত দিক থেকে HCl ও অ্যামোনিয়া গ্যাস চালনা করা হইলো, তার মানে এক সাইড থেকে যদি HCl চালনা করা হয়, আরেক সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হবে। যে প্রান্ত হতে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়েছে সে প্রান্ত থেকে কত দূরে অভ্যন্তরে মিলিত, কত দূরে নলটির অভ্যন্তরে NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন হবে। আমরা জানি দেখো, অ্যামোনিয়া আর HCl মিলে কি তৈরি করে বলো তো, আমরা ছোটবেলায় পড়ছিলাম, অ্যামোনিয়া আর HCl ওরা যদি একসাথে হয় তখন কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়, সাদা ধোঁয়া তৈরি হয়, তাই না, এটা সাদা ধোঁয়া তৈরি হয়।
রাইট? আচ্ছা, এখন এটা 9-10-এর মতো, তাহলে 200 সেন্টিমিটার, একটু মনোযোগ দিও, একটু মনোযোগ দিও। তোমাকে বলছে যে যে প্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়েছে এটা পুরাটা তোমার ইচ্ছা, তুমি কারে কোন জায়গা থেকে ধরবা। লেটস আমি HCl দিয়েই বুঝাই। তাহলে এই জায়গা থেকে যদি 1 সেন্টিমিটার দূরে গ্যাসটা মিলিত হয়, তাহলে এইখান থেকে 200 মাইনাস 1 সেন্টিমিটার দূরে অ্যামোনিয়া থাকবে, রাইট? এটা 200 সেন্টিমিটার, পুরাটা 200। তাহলে একটুক যদি এক্স হয়, লেটস সে এই জায়গাতে মিলিত হবে, এই জায়গাতে মিলিত হবে। তাহলে একটুক যদি এক্স হয়, একটু কত হবে? 200 মাইনাস এক্স, এতটুকু এক্স, এতটুকু 200 মাইনাস এক্স। তাহলে আমি প্রথমে এইভাবে লিখবো, এটা এটা তোমার সৃজনশীলে আসবে, বুঝছো? সো আমরা একটু ভদ্রভাবে ম্যাথটা করব। ধরি ধরি ওকে, HCl এর প্রান্ত হতে 1 সেন্টিমিটার এবং অ্যামোনিয়া এর প্রান্ত হতে 200 মাইনাস 1 সেন্টিমিটার দূরত্বে সাদা ধোঁয়া তৈরি হবে, উৎপন্ন হবে। সাদা ধোঁয়া উৎপন্ন হবে, দ্যাটস ইট। সো তোমার ফার্স্টের কাজই হচ্ছে এই ধরাধরিটা করা, বুঝছো? এই ধরাধরিটা করা তোমার ফার্স্টের কাজ। সো এই ধরাধরিটা তুমি ফার্স্টে করে নিবা। ভাইয়া আমি এই ধরাধরিটা ফার্স্টে করে নিব, বুঝছো কি না? আমাদের ফার্স্টের কাজ হচ্ছে এই ধরাধরিটা করে নেওয়া, শেষ। এখন দেখো, এই ম্যাথ এসএসসিতে করছিলাম তো, আরে বেটা দাঁড়া, এই ম্যাথটা তোর ইন্টারেও আছে, আমি কি একটাও করাবো না? এই দেখো, এই জায়গার একটা ম্যাথ আছে, এরপরে এইটা তুমি নিজে নিজে বাসায় করবা। আমি তোমারে কোনটা করাবো? আমি তোমারে করাবো এইটা। আসবা ঢাকা শহরে, প্রথমে কি এটা দেওয়া উচিত ছিল? এই দুষ্ট ছেলে, কে জানি বলছে, সাদিয়া বলছে, মেয়ে। এই যে দুষ্ট, এদিকে তাকাও, এই যে মেয়ে। আপু বুঝছেন, আমি যদি প্রথমে আপনার এই ম্যাথটা করাইতে যাই, আপনি কান্দাকারি করবেন। তার চেয়ে আমি আগে আপনার একটা ভদ্র ম্যাথ করাই, তারপরে একটা অভদ্র ম্যাথ করাই, এটা অর্থিত, রাইট? আসেন তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। দেখো মনোযোগ দিও। প্রথম কথা হচ্ছে, এখানে আমরা কনসেপচুয়ালি একটু গ্যাঞ্জাম করি। কনসেপচুয়ালটা মানে কনসেপচুয়াল প্রবলেমটা কোন জায়গায়? দেখো, এই যে এই পাইপটা কি সুষম পাইপ না? মানে এই সাইডে যেরকম ওই সাইডেও তো একই রকম, রাইট? একই একটা পাইপ, এই সাইডে যেরকম ওই সাইডে কি একই রকম। সো দুই সাইডের ভলিউম কি সেম না? ভলিউম কি সেম কি না? সেম। ভলিউম সেম কি না? হ্যাঁ ভাই, ভলিউম সেম। ওকে ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। দেখো ভলিউম কি সেম কি না? হ্যাঁ ভাই, ভলিউম সেম। তাহলে আমরা ভলিউম দিয়ে ম্যাথটা করব। আসো, আরেকটা জিনিস জানো যে HCl এর আণবিক ভর কত বলো? ভাই HCl এর আণবিক ভর কত? এম অফ HCl কত? 36.5, তাই কিনা? 35.5 আর 1, 36.5। আর অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17। এতটুকু তো আমরা জানি কিনা? হ্যাঁ ভাই জানি। তাহলে এতটুকু জানলে দুনিয়া সহজ, বুঝছো? দুনিয়া সহজ। ওকে আসো, ওকে ওকে আসো। আপনার কি কোনো ক্লাস আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপরে? একদম ক্যাপশনের দিকে তাকাও, ক্যাপশনের দিকে তাকাও ছেলে। এবার আসো, লেখো, তাহলে সুন্দর করে লেখো। আমরা জানি কি লিখবা? আমরা জানি। এইটা সৃজনশীলে আসবে, তাই ভদ্রভাবে করাচ্ছি, বুঝছো কিনা? আর দেখো, আর এর সূত্র জানো আর এম এর সূত্র ভ্যালু জানো, তাই না? তার মানে তুমি কি করবা? MHCl, বুঝছো? এবার আসো, ভালো করে তাকাও। আমরা কি জানি? দেখো এই পাইপটা হচ্ছে সুষম পাইপ, এই পাইপটা হচ্ছে সুষম পাইপ। তার মানে কি দুই সাইডে ভলিউম সেম? দুই সাইডে ভলিউম সেম, তার মানে আমরা ভলিউমের সূত্রে যাই। আরের সাথে ভলিউমের সম্পর্ক কি? সমানুপাতিক। এই আরের সাথে ভলিউমের সম্পর্ক কি? ভলিউমের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এটা যা আছে থাকুক, কেমন? অ্যামোনিয়া হচ্ছে 17 আর এটা হচ্ছে 36.5, এটা যা আছে থাকুক। এবার ভালো করে তাকাও তো, ভলিউম মানে কি বলো? ভলিউমের সূত্র কি ভাইয়া? ভলিউমের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইন্টু লেন্থ, ক্ষেত্রফল ইন্টু লেন্থ। দেখো তো, ক্ষেত্রফল তো দুই সাইডে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তুমি যে স্লাইস করে কাটবা
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো দুইজনের সেম থাকবে। সেম থাকবে না কি? সেম থাকবে না হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য। কেন? কারণ ও গেছে এক্স পরিমাণ আর ও গেছে কত পরিমাণ? 200 মাইনাস এক্স পরিমাণ, তাই না? লেন্থ কি সেম থাকবে? থাকবে না। তাহলে এইখানে এ কিন্তু সেম, দেখো এ কাটাকাটি চলে যাচ্ছে, বাট সেম থাকবে না কি? সেম থাকবে না। এক্স 100 মাইনাস এক্স, আর এখান থেকে যা আছে তা আসবে, এখান থেকে অ্যান্সার আসবে। এইবার এইখান থেকে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখান থেকে এক্স বের করা, 81.24 সেন্টিমিটার অ্যান্সার আসবে। আমি আর লেট করলাম না, কারণ আমাদের আরও কয়েকটা ম্যাথ করাইতে হবে। 81.24 সেন্টিমিটার আসবে। তাহলে দেখো অ্যামোনিয়া থেকে যদি এক্স সেন্টিমিটার, তাহলে এক্স এক্স কার ভ্যালু বলো? এই এক্স কার ভ্যালু HCl হতে, তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলবো বলো? আমরা কি বলবো বলো? আমরা বলবো HCl এর প্রান্ত হতে কি এক্স না ভাই 81.24 সেন্টিমিটার, আর অ্যামোনিয়ার প্রান্ত হতে 200 মাইনাস সেন্টিমিটার। তাহলে কত আসে একটু হিসাব করো। সেন্টিমিটার দূরে ধোঁয়া উৎপন্ন হবে। দ্যাটস ইট, বুঝছো? এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। বলো 7 ডান তাড়াতাড়ি। 100 কেন হলো? সরি 100 না, এটা 200 আর কি। হ্যাঁ এটা 200, 100 না। এটা 100 না, এটা 200 200 200 200। এটা 200, 100 হবে না। এটা 100 না বাবা, 200, বুঝছো? এটা 100 হবে না। 118.76। এখন বলো 7 ডান তাড়াতাড়ি। 200 হবে, 200 200। ওকে ডান ভাইয়া, ডান। হ্যাঁ 200 হবে ভাইয়া, 200 হবে। ওকে চ্যাপ্টার 1 ইউটিউবের ক্লাস আছে কি? হ্যাঁ আছে, এই যে ফ্রিতে করতেছো না, এটাই 81.12 হবে। ভাই যেইটা মন চাই এইটা ওকে, এখন আর চেঞ্জ করতে পারবো না। যেটা আসে এটা বসায়, আমার যতটুকু মাথায় আসছে আমি ওইটা লিখছি আর কি। ওকে তোমাদের অ্যান্সার যদি 81.12 আসে, 81.12 দিবা, আমার সমস্যা কিসের? এই আমার কোনো সমস্যা নেই, আসো। এবার এই ম্যাথটা আমি তোমাকে করাবো না, আমি তোমাকে বুঝায় বলবো। আগে বুঝো, আগে বুঝো, আমি তোমাকে সব বলে দিব, তারপরে তুমি নিজে নিজেই করতে পারবা। বুঝছো কিনা? এই ম্যাথটা দেখো, এই ম্যাথটায় এই জায়গায় সাদা ধোঁয়া মিলিত হয়েছে। মনোযোগ দিও, ম্যাথটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। ম্যাথটা একটু ব্রেন স্ট্রমিং ম্যাথ, জাস্ট তুমি একটু ব্রেনকে একটু হিট করবা। ব্রেনকে হিট করলেই দেখবা ম্যাথ তোমাকে অ্যান্সার দিয়ে দিছে। ব্রেনটাকে হিট করবা, দেখবা ম্যাথ তোমাকে অ্যান্সার দিয়ে দিছে। বুঝছো কিনা ভাইয়া? ওকে সো এই ম্যাথটাতে কি বলছে? এই ম্যাথটাতে বলছে এদিক দিয়ে HCl কে দিছে আর এদিক দিয়ে অ্যামোনিয়াকে দিছে। একদিক দিয়ে HCl কে ঢুকাইছে আর একদিক দিয়ে অ্যামোনিয়া ঢুকাইছে, কিন্তু ওরা সোজা সাপটা পথে পাইপ দিয়ে চালনা করে নাই। ওরা প্রথমে একটা কি দিছে? সমবৃত্ত ভূমিক কোণক, একটা গোলক, ঠিক আছে? এই যে একটা সমবৃত্ত ভূমিক কোণক দিছে, একটা গোলক দিছে মানে অর্ধগোলক দিছে, আর এইটা দিছে হচ্ছে একটা সিলিন্ডার। এখানে কি দিছে? একটা সিলিন্ডার। বুঝছো কিনা? তাহলে মনোযোগ দিও। এই যে আমার ABC, এটা হচ্ছে সি, তাহলে ওরা প্রথমে তোমারে কি দিছে? ওরা প্রথমে দিছে তোমাকে একটা সমবৃত্ত ভূমিক কোণক। এরপরে ওরা তোমাকে কি দিছে জানো? এরপরে ওরা তোমাকে দিয়েছে হচ্ছে একটা অর্ধগোলক। এটার কি কাটার কোনো সিস্টেম আছে রে? এটার যদি কোনো একটা সেটিং থাকতো, অন্যান্য অন্যান্য অ্যাপে থাকে আর কি,
ওকে আচ্ছা ঠিক আছে, আমি আমি এমনি কেটে দিচ্ছি। ওকে, একটা অর্ধগোলক দেওয়া আছে, বুঝছো কিনা, একটা অর্ধগোলক দেওয়া আছে। এই যে একটা অর্ধগোলক দেওয়া আছে, মানে এই অর্ধগোলকের উপরে কি ওরে বসায় দিছে আর কি, বুঝছো, এই যে এইভাবে করে। আরেকটা কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে হচ্ছে সিলিন্ডার। আরেকটা কি দেওয়া আছে বলো, সিলিন্ডার দেওয়া আছে। এই যে সিলিন্ডার দেওয়া আছে। এখন মনোযোগ দিও, ম্যাথটা করাবো না, পুরোপুরি করাবো না, হ্যাঁ তোমারে বলে দিব, তুমি বুঝে যাবা। এত পরীক্ষায় আসবে না, মানে যদি অ্যাডমিশনে কোনো সময় তোমার আটকায়, তাই তোমাকে একটু দেখাই দিব আর কি, আর কিছু না। ওকে ওকে, আসো। অভদ্র ম্যাথ চলে আসছে, হ্যাঁ অভদ্র ম্যাথ চলে আসছে। তাহলে কি চিন্তা করো, আমরা তাহলে কি এতক্ষণ একটু আগে যে ম্যাথ, মাত্র যে একটা ম্যাথ করলাম, এই ম্যাথে দেখো আয়তন কিন্তু দুই সাইডে আমরা সেম ধরতে পারছি, কেন বলো তো, সুষম পরিবেশ ছিল এই সাইডে, আর এই সাইডে কি সুষম পরিবেশ, মানে সমান সমান সব কিছু। বাট এইখানে কি, এইখানে কি একটা সমবৃত্ত ভূমিক কোণক আছে, এখানে একটা অর্ধগোলক আছে, আর এখানে কি আছে দেখো তো, এখানে একটা সিলিন্ডার আকৃতির জিনিসপত্র আছে। সো তোমাকে কি করতে হবে, তোমাকে আগে প্রথমে ওর আয়তন জানতে হবে, ওর আয়তন জানতে হবে, ওর আয়তন জানতে হবে। তাহলে ওর আয়তনের সূত্র কি বলো, এই ছোটবেলায় কি আমরা পড়ছিলাম, ঘনজ্যামিতি ছিল না আমাদের, 19 বই ঘনজ্যামিতি ছিল। সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন কত বলো তো, ভি। ভি কত, আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 19 বইয়ে ছিল, মনে করে দেখো। অর্ধগোলক, গোলক তো আমরা রেগুলার বেসিসে ফিজিক্সে দেখি তাই না, গোলক, গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলক মানে কি 2/3 পাই আর কিউব। আর এই যে আমার যে সিলিন্ডার, মানে সিলিন্ডার আকৃতির, এইটার ভি কি হবে বলো ভাইয়া, এটার ভি কি হবে, এটার ভি কি, এটার ভি হচ্ছে শুধু পাই আর স্কোয়ার এইচ, শুধু পাই আর স্কোয়ার এইচ, তাই না। তাহলে দেখো আমার সবার আয়তন জানতে হবে, এইখানেও সেম সিস্টেম দিছে, একটা কোণক দিছে, সরি, একটা কোণক দিছে, একটা অর্ধগোলক দিছে, আর একটা কি সিলিন্ডার দিছে। জাস্ট ফ্যাক্ট কোন জায়গায়, ফ্যাক্ট হচ্ছে দেখো, এই যে ডিই, ডিই, এই যে ডিই, এই যে ডিই এর নলটির দৈর্ঘ্য 10 মিটার, দেখো ডিই 10 মিটার, তার মানে এই পুরাটা হচ্ছে 10 মিটার। এতটুকু যদি এক্স হয়, তাহলে এতটুকু কি 10 - এক্স। বাকি সব কিছু তোমাকে দিয়ে দিছে, বাকি সব কিছু তোমাকে দিয়ে দিছে, বুঝছো কিনা, বাকি সব কিছু দিয়ে দিছে। তাহলে এইচসিএল এর জন্য এই তিনজনকে তুমি যোগ করবা, অ্যামোনিয়ার জন্য এই তিনজনকে তুমি যোগ করবা। এই যে এই জায়গায় গিয়ে একটা এক্স থাকবে, এই জায়গায় গিয়ে একটা এক্স থাকবে। সো দেন তারপরে তুমি কোন জায়গায়, তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা, তুমি এই যে এই জায়গাটায় হিসাব করবা, তাইলেই অ্যান্সার বের হয়ে যাবে। এখন বলো ভাইয়া 8 ডান বলো, 8 নাম্বারটা সবাই হোমওয়ার্ক করবা। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। ঠিক আছে, কিসের ছুটি, হেই কোনো ছুটি নাই, এই বেটা কিসের ছুটি, বুঝছো। বলো, পারবো, চেষ্টা করবা, এটা কিন্তু হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক করবা, এই এটা হোমওয়ার্ক করবা, বুঝছো। মানে এখানে এক্স এর ভ্যালুটা আমি একটু বলে দিচ্ছি, 9.34 মিটার আসবে, এক্স এর ভ্যালুটা আসবে এইটা। যদি এক্স এর ভ্যালু এইটা আসে তাহলে তোমার ম্যাথ কারেক্ট, এক্স এর ভ্যালু যদি এইটা আসে তাহলে তোমার ম্যাথ কারেক্ট। আমি তোমার সবগুলো সূত্র বলে দিছি, সবগুলো সূত্র বলে দিছি, বুঝছো কি না, সবগুলো সূত্র বলে দিছি। ওকে, এই আজকে হায়ার ম্যাথ ক্লাস হবে না, আজকে হায়ার ম্যাথ ক্লাস হবে না ভাইয়া, আজকে হায়ার ম্যাথ ক্লাস হবে না। ওকে ওকে, তাহলে চুপচাপ আসো। এবার এইটা তুমি নিজে নিজে করবা, এটা তুমি নিজে নিজে করবা, মানে এটা হচ্ছে আমাদের সেম টাইপেরই ম্যাথ, বুঝছো, এটা হচ্ছে আমাদের সেম টাইপেরই ম্যাথ, মানে আমাদের টাইপ 3 শেষ। ওকে ওকে ওকে।
এগুলো হচ্ছে বেসিক ম্যাথ, যদিও আমি আগে ইম্পর্টেন্টগুলো আগে করাই, বুঝছো? ইম্পর্টেন্টগুলো আগে করাই নেই, তারপরে বেসিক ম্যাথগুলো করাবো না। আগে ইম্পর্টেন্টগুলো করাই নেই। এবার লেখো, এবার লিখবো হচ্ছে মিক্স টাইপ 4 মিশ্রণ। বলো টাইপ 1 থেকে 3 কারো কোনো সমস্যা আছে? বলো টাইপ 1 থেকে 3 কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা 3টা টাইপের ম্যাথ করলাম। প্রথম টাইপ হচ্ছে খুবই বেসিক টাইপ ছিল, পরেরটাও বেসিক টাইপ ছিল। 3 নাম্বার টাইপটা হচ্ছে গিয়ে কি আমাদের দুই সাইডে আয়তন কাউন্ট করতে হয়। দুই সাইডে কি কাউন্ট করতে হবে? আয়তন কাউন্ট করতে হবে। দুই সাইডে আয়তন কাউন্ট করতে হবে। ওকে, সো এখন আমাদের কি টাইপ 4। টাইপ 4 হচ্ছে মিক্সচারের ম্যাথ। এই পোলাপান, ইম্পর্টেন্ট জিনিস, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, টাইপ 4 হচ্ছে মিক্সচারের ম্যাথ, বুঝছো? ওকে, ডান ভাইয়া? আসো এবার দেখি, ম্যাথ দেখে ঘাবড়াবা না, খুবই সুন্দর সুন্দর ম্যাথ আছে, খুবই সুন্দর সুন্দর ম্যাথ আছে। আগে আমরা ম্যাথটা বুঝবো। এটা বুয়েট 22-23 আসছে, আসুক, যেখানে মন চায় আসুক। কোনখানে ম্যাথ আসছে এটা দেখার টাইম নাই, আমরা আগে ম্যাথটাকে বেসিক থেকে বোঝার চেষ্টা করি। আসো কি বলছে, একটি নির্দিষ্ট আয়তনের কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হইতে 65 সেকেন্ড টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারে বলছে কার্বন ডাই অক্সাইড, লেটস সে এটা হচ্ছে আমার 1 নম্বর গ্যাস কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের জন্য টাইম দেওয়া আছে, এই টাইমটা বের হইতে কত সময় লাগে? 65 সেকেন্ড সময় লাগে। ওকে, কিন্তু কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডের একই আয়তনের মিশ্রণ আছে একটা। দেখো কি বলছে, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডের একই আয়তনের একটি মিশ্রণ। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে আবার কে আছে? কার্বন মনোক্সাইডও আছে। খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের সাথে আবার কি আছে? কার্বন মনোক্সাইডও আছে, মিশানো আছে। কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড একই আয়তনের একটি মিশ্রণ, নিঃসরিত হইতে 58 সেকেন্ড সময় লাগে। তাহলে এখন যে আমার এই মিশ্রণ টাইম দেওয়া আছে কতটুকু? 58 সেকেন্ড সময় দেওয়া আছে। বলছে মিশ্রণে কার্বন মনোক্সাইডের শতাংশ নির্ণয় করো। তাহলে মিক্সচারের ভিতরে, এই যে এই মিক্সচারের ভিতরে এই বেয়াদবি করে রে, আমাকে বলছে এই মিশ্রণের ভিতরে পার্সেন্টেজ অফ কার্বন মনোক্সাইড বের করতে, বুঝছো কিনা? ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ভাই প্রশ্ন দিতেই পারে, সমস্যা নাই। আগে আমাকে কাজ করতে হবে কি নিয়ে আমি বুঝি, আগে আগে আমাদের কাজ হচ্ছে বোঝা, তেলেই হবে। ওকে, এবার একটু মনোযোগ দিন, মনোযোগ দিন। সেটা হচ্ছে এইখানে একটা গ্যাস দেওয়া আছে, একটা গ্যাসের টাইম দেওয়া আছে। তার মানে এইটা যদি আমার 1 নাম্বার গ্যাস হয়, বাচ্চা 1 নাম্বারও ধরা লাগবে না, আচ্ছা ধরো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার 2 নাম্বার গ্যাস। 2 নাম্বার গ্যাস মানে কি? এটা একটা মিশ্রণ, এটা দিলাম আমরা মিক্স, এটা আমাদের মিশ্রণ, মিশ্রিত গ্যাস। এই গ্যাসের টাইম দেওয়া আছে T1, আর এই গ্যাসের টাইম দেওয়া আছে T2। T2 মানে কি? টি মিক্সচার মানে মিশ্রণের নিঃসরণের টাইম দেওয়া আছে। তাহলে এতটুকু ডাটা থেকে তুমি কি বের করতে পারবা? তুমি কি বের করতে পারবা? তুমি মিশ্রণের ভরটা বের করতে পারবা। কেমনে বুঝলাম? দেখেন ভাইয়া, দুইজনের সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো? দুইজনের ভর বের করতে পারবো। কেন? কারণ আমি একজনের ভর কিন্তু জানি। দেখো কার্বন ডাই অক্সাইডের ভর তুমি জানো না কি জানো না? 44 জানো, বাট ভাই এখানে তো দুইজনের ভরই জানি না। এখানে দুইজনের ভর বলতে এটা কিন্তু মিশ্রণ অবস্থায় আছে। সো কে কতটুকু আছে তুমি জানো না, সো তুমি মিশ্রণের ভরটা পাবা। ওকে ভাইয়া, এতটুকু পাইলে আমার মোটামুটি কাজ চলবে। এতটুকু যদি পাওয়া যায় তাহলে আমি মোটামুটি কাজ চালাই নিতে পারবো। দেখা যাক কি হয়। যতটুকু দেওয়া আছে আগে অতটুকু দিয়ে ম্যাথ করা স্টার্ট করো, তারপরেরটা পরে দেখতেছি, কেমন? আসো, তাহলে দেখো আমাকে বলছে টাইম অফ কার্বন ডাই অক্সাইড, টাইম অফ মিক্সচার। আচ্ছা এবার একটু খেয়াল করো তো, টি এর সাথে এম এর সম্পর্ক কি? টি এর সাথে এম এর সম্পর্ক কি বলো তো? একদম প্রথম পেজে সমানুপাতিক পড়ছিলাম, দেখো ভালো করে তাকায়ও। T2 M2 T1 M1 মানে কি? এটা সমানুপাতিক, 2 2 1 1, 2 2, ভালো করে দেখো,
2 2 1 1, দেখো 2 2 1 1, পাইছো কিনা? হ্যাঁ ভাই পাইছি। 2 2 1 1 মানে সমানুপাতিক সম্পর্ক। এম এর রুট আছে, কিন্তু এম এর রুটও আছে। আসো, তাহলে আমি কি বলতে পারি এইখান থেকে, টি কার্বন ডাইঅক্সাইড মানে কি, এখানে হবে কি, এখানে হবে হচ্ছে এম অফ কার্বন ডাইঅক্সাইড কিন্তু রুট, আর টি মিক্স মানে কি, এখানে এম অফ মিক্স, রাইট? এখন তুমি এইখান থেকে কি করবা, মিক্সচারে ভরটা বের করবা। আসো মিক্সচারে ভরটা বের করবে, রুটটা কাটা দিতে হবে। ওকে, রুটটা কাটা দিব আর কি, হ্যাঁ রুটটা কাটা দিব। তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। আর আচ্ছা একবারে না করি, তুমি পরে ভেজাল লাগাই ফেলবা। টি কার্বন ডাইঅক্সাইড কত, টি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গিয়ে 65 সেকেন্ড, টি মিক্স কত 58 সেকেন্ড, স্কোয়ার দাও, তাহলে রুট চলে যাবে। এম অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, এম অফ মিক্স আমার দরকার। এবার তুমি আর যাই করো, এম মিক্সের ভরটা আমাকে বলো, তাড়াতাড়ি বলো কত হবে। এম মিক্সের একটু ভরটা আমাকে বলো, তেলই হবে। এম মিক্সের ভরটা বলো তাড়াতাড়ি। ওকে ফাস্ট। তাহলে এখানে হবে হচ্ছে 65/48 স্কোয়ার ইন্টু, সরি 44 বাই অ্যান্সার কত আসে দেখো, 35-এর মতো আসবে অ্যান্সার। হ্যাঁ 35-এর মতো আসবে। কত আসে একটু বের করো। 35.03 আসে, মানে 35 আসে লেটসে। কত আসবে? 35 আসবে। এটা হচ্ছে এম মিক্সের ভ্যালু, বুঝছো? এটা হচ্ছে আমার এম মিক্সের ভ্যালু। এতটুকু কি ঠিক আছে? একটু দেখো তো বাবা। ওকে, হ্যাঁ সুন্দর। এবার আসো মনোযোগ দিও। ওকে ওকে সুন্দর। এবার এবার একটু খেয়াল করো, এই যে এম মিক্স, এই যে মিশ্রণের ভর, মনোযোগ দিও, এই যে মিশ্রণের ভর মানে এই যে এম মিক্স মিশ্রণের ভর, এম মিক্স বা মিশ্রণের ভর, এম মিক্স বা মিশ্রণের ভর, এই যে মিশ্রণের ভর, এই মিশ্রণের ভিতরে কে কে আছে? এই মিশ্রণের ভিতরে কার্বন ডাই অক্সাইডও আছে আর কার্বন মনোক্সাইডও আছে। তাহলে বুঝো এই যে মিক্সের ভিতরে, এই মিক্সের ভর কত? মিক্সের ভর হচ্ছে 35। এই 35-এর ভিতরে কে কে আছে? ভাইয়া দুইজন আছে, কার্বন মনোক্সাইডও আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে, তাই নাকি? মিক্সের ভিতরে কে কে আছে? কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে। তাহলে এই দুইজন কতটুকু আছে? তাদের যোগফল হচ্ছে 35। মানে এই মিশ্রণের ভিতরে কার্বন মনোক্সাইড আছে মনে করো এক্স, আর কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে লেটস সে 100 - এক্স। এই এক্স আর 100 - এক্স এর ভরের যোগফলটা হবে, এ তো পার্সেন্টেজ বললাম যে ভাই ও আছে X%, ও আছে 100 - X%। একটারে পুরাটারে 100 ধরলে, একটারে এক্স ধরলে, আর একটারে 100 - এক্স ধরতে হয়। তাহলে এই এক্স এর ভর আর এই 100 - এক্স এর ভর যোগ করলে কত দাঁড়াবে? যোগ করলে দাঁড়াবে 35। এদের যোগফল ইকুয়াল কত দাঁড়াবে? 35 দাঁড়াবে। দ্যাটস ইট। বুঝছো কাহিনী? এখন বলো তো ভাইয়া বুঝছো কিনা? এই বলো, এখন কি তুমি বুঝছো নাকি বুঝো নাই? বলো এখন কি বুঝছো নাকি বুঝো নাই? আমার মনে হয় এখন তুমি বুঝবা। বলো, পুরাটা যদি 100 হয় মিশ্রণের ভিতরে, পুরাটা যদি হয় 100-র ভিতরে আছে ও এক্স, 100 গ্রামের ভিতরে আছে ও হচ্ছে এক্স গ্রাম, তাহলে এই যে 44 গ্রামের ভিতরে কত থাকবে? তাহলে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড উপরে আছে, আমি উপরে দিই, তাহলে সিরিয়ালটা মেনটেন হবে। ও আছে এক্স আর কার্বন মনোক্সাইড আছে 100 - এক্স, অ্যান্ড এদের দুইজন থেকে যা পাবো ওই ভরের যোগফলটা কত? ওই ভরের যোগফলটা হচ্ছে 35। এইটা তুমি যদি বুঝে যাও তোমার খেলা শেষ, বুঝছো ভাইয়া? ওকে,
ওকে ওকে, এবার আসো মনোযোগ দিও। তাহলে আমি কি বলতে পারি বলো, মনোযোগ দিবা। এই জায়গায় কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা বুঝো। 100-তে আছে এক্স, তাহলে 44-এ কত থাকবে? 44-এ কত থাকবে? 44 x/100। 100-তে আছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, খেয়াল করো, আমি পুরোটা লিখবো না। 100-তে আছে এক্স, তাহলে 44-এ থাকবে কত? 44 হচ্ছে মেন ভর, 44 x/100। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রেও তাই, 100 মাইনাস 100 মাইনাস এক্স, এখন কিন্তু 100 মাইনাস এক্স, এই পোলাপান এটা খেয়াল করো। তাহলে 100-তে আছে 100 মাইনাস এক্স, তাহলে কার্বন মনোক্সাইডের ভর কত বলো তো? 16 আর 12 আর 16 28। 28-এ আছে এদের দুইজনের যোগফল, এদের দুইজনের যোগফল হচ্ছে কত? 35। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইকুয়াল কত হবে? 35। অ্যান্ড এইখান থেকে আমাদের কাজ কি? কোনো জায়গায় হয়তো একটা পোকা বসছে, সামহাউ এক্স এর ভ্যালুটা বের করা। এইখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করলে দেখবা অ্যান্সার আইসা পড়বে। বলো 25.71% আসবে? না না, এই এত এত কম আসে না। এক্স এর ভ্যালু আসে 43.75, আমার যতটুকু মনে আছে আর কি। এক্স এর ভ্যালু 43.75 আসবে, বুঝছো? কোন জায়গায় জানি একটা পোকা বসছে হয়তো, মানে কার্বন ডাইঅক্সাইড 43.75% হবে, আর কার্বন মনোক্সাইড হবে বাকিটা 56.25% হবে। এটা অ্যান্সার হবে, বুঝছো? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখছেন, হ্যাঁ মানে শর্ত মতে, শর্ত মতে আর কি, শর্ত মতে বা প্রশ্ন মতে, প্রশ্ন মতে বা শর্ত মতে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এখন বলো ম্যাথটা তোমার কাছে কেমন লাগছে? ভালো ম্যাথ না বলো? এই পোলাপান কথা বলো, বলো এখন তুমি বুঝছো নাকি বুঝো নাই? বলো এখন আর কোনো প্রশ্ন আছে বাবা? তাড়াতাড়ি কথা বলো। মিশ্রণে আরেকটা ম্যাথ করাবো, বুঝছো? এই মিশ্রণে আরেকটা ম্যাথ করাবো। এটা কি রিটেনের? হ্যাঁ, এটা বুয়েট 22-23 রিটেনে আসছে। ওকে, বুয়েট 22-23, এটা এটা কি সিকিউতে আসবে? আসার চান্স আছে, আসতেই পারে, আসতেই পারে, আসতেই পারে। আসো মিশ্রণের আরেকটা ম্যাথ করে, ওইটাও বুয়েটের, বুঝছো? ওইটাও বুয়েটের, বুয়েট 17-18-তে আসছে। এটা আমাদের 9 নাম্বার ম্যাথ। ওকে, এটা আমাদের 9 নাম্বার ম্যাথ, এটা তোমরা হোমওয়ার্ক দিছি। এটা হচ্ছে 10 নাম্বার ম্যাথ, এটা 11 নাম্বার। আসো তাহলে বুয়েট 17-18-তে আসা মিশ্রণের আরেকটা ম্যাথ করি। দেখো আমরা মাত্র কি করলাম? বুয়েট 22-23-এ আসা মিশ্রণে একটা ম্যাথ করছি। এখন বুয়েট 17-18-তে আসা মিশ্রণে আরেকটা ম্যাথ করবা। আসো, এই ম্যাথটা ইজি ম্যাথ, এটা হাজারি স্যারের বইয়ে আছে। ওকে, এটা হাজারি স্যারের বইয়ে আছে। দেখো কি বলছে, একটি নির্দিষ্ট আয়তনে বিশুদ্ধ অক্সিজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, তাহলে 80 সেকেন্ড সময় লাগে কোন গ্যাস? অক্সিজেন গ্যাস নিঃসরিত হইতে কত সেকেন্ড সময় লাগে? 80 সেকেন্ড সময় লাগে। তাহলে খেয়াল করি, একটা গ্যাস দেওয়া আছে, একটা গ্যাসের সময় দেওয়া আছে। তার মানে এইটা যদি হয় আমার, এটা যদি হয় আমার M1, মানে আমি তো ওর ভর জানি 32 জানি কিনা, অক্সিজেন 16 দুগুণা 32, তার মানে M1 জানবো, আর টাইম দেওয়া আছে, দ্যাট মিনস আমি T1ও জানতে পারবো। পারবো কিনা? T1 আমার কাছে দিয়ে দিছে। এখন তোমাকে কি বলছে? আরেকবার পড়ো। আরেকবার বলছে, বলছে ওকে, একই অবস্থায় সমান আয়তনের 20%
অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন, 20% অজানা গ্যাস। আচ্ছা, তার মানে এইখানে 20% একটা গ্যাস আছে, এই গ্যাসটা আমি চিনি না, এটা হচ্ছে অজানা গ্যাস, নাম দিলাম আননোন গ্যাস। হুদাই হুদাই তুমি যে কোনো একটা কিছু ধরো, 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন। তার মানে আমি বলতে পারি 20% যদি আননোন গ্যাস হয়, অক্সিজেন কয় পার্সেন্ট? অক্সিজেন হচ্ছে 80%। অক্সিজেন কয় পার্সেন্ট? 80%। তাহলে 20% আননোন গ্যাসের সাথে 80% অক্সিজেন গ্যাস আছে। 20% আননোন গ্যাসের সাথে 80% অক্সিজেন গ্যাস আছে। 20% আননোন গ্যাসের সাথে 80% অক্সিজেন গ্যাস আছে। আর এটার টাইম দেওয়া আছে, এটার টাইম কত দেওয়া আছে? এটার টাইম দেওয়া আছে হচ্ছে 85 সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে তোমার T2, ওকে ফাইন। আর এটা হচ্ছে কি তোমার মিক্সচার, এটা কিন্তু আমার মিক্সচার, রাইট? তার মানে আমি মিক্সচারের ভরটা বের করতে পারবো। কেমনে বের করতে পারবো মিক্সচারের ভর? এম মিক্স বের করতে পারবো। ভাই কিভাবে বের করতে পারবো? দেখো, একটা এম তোমার জানা, একটা টি তোমার জানা, আরেকটা এম তুমি বের করতে পারবা, টি তোমাকে দিয়ে দিছে, ওকে ফাইন। তার মানে আমরা এই জায়গা থেকে কি করতে পারবো বলো? এম অফ অক্সিজেন আর এম অফ মিক্সচার, লেটস সে, আচ্ছা আমি এম অফ মিক্সচারটাকে উপরে রাখতেছি। এম অফ মিক্সচার, এম অফ অক্সিজেন, এম যেখানে থাকে টি সেখানেই থাকে, তাই না? এম যেখানে থাকবে টিও সেখানে থাকবে। টি অফ মিক্সচার, টি অফ অক্সিজেন। কিন্তু এম এর কাছে রুট আছে, এম এর কাছে রুট আছে, তার মানে আমরা এই রুটগুলোকে একসাথে ক্যান্সেল আউট করে দিচ্ছি। এই এতক্ষণ ধরে করছো না, আর বেশিক্ষণ করাবো না। তাহলে এম অফ মিক্স কি হবে বলো? এই জায়গায় ভ্যালুগুলো বসাই দাও। 85/80 স্কোয়ার ইন্টু এম ও টু, এম ও টু কত? 32। এখান থেকে অ্যান্সারটা বের হবে। অ্যান্সার কত আসবে একটু তাড়াতাড়ি করো। 85 বাই, সরি, তাহলে দেখো এবার এই মিক্সের ভিতরে কে কে আছে? এই মিক্সচারের ভিতরে কে কে আছে? ভাই এই মিক্সচারের ভিতরে তো 20% আননোন গ্যাস আছে, আর 80% কি আছে? অক্সিজেন গ্যাস আছে। তাহলে এই মিক্সচারের ভিতরে, এই মিক্সচারের ভিতরে কি আছে? 80% আছে আবার অক্সিজেন গ্যাস। তাহলে 80%, 80% আছে কয়? 80% আছে অক্সিজেন গ্যাস। তাহলে অক্সিজেন গ্যাসের ভর কত? 32। আর কেন ভাইয়া? আরে ভাই দুইটা ভরের যোগফলই তো ভর হবে, দুইটা ভরের যোগফল ভর হবে, দুইটা ভরের যোগফল ভর হবে। তাহলে 80% অক্সিজেন আছে না? 80% অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের ভর কত? 32। তাহলে 80% ইন্টু 32। আর এখানে 20% ইন্টু কত? আমি তো জানি না এনাম ভাই। দেখো আননোন গ্যাসের ভরকে আমি জানি, এই আননোন গ্যাসের ভরকে আমি জানি না, আমি জানি না। এখন দেখো তোমার কাছে এই যে এম মিক্সচারের ভ্যালু দেওয়া আছে 36.125, 80, 32, 100, 20 এমইউজি 100। এইখান থেকে তুমি আননোন গ্যাসের ভরটা বের করবা, এটাই তোমার টার্গেট। মোটামুটি 52-র কাছাকাছি একটা ভ্যালু আসবে, 52.6 টাইপের একটা অ্যান্সার আসা উচিত গ্রাম পার মোল। তোমাদেরকে করতে দিচ্ছি না, কারণ তোমাদেরকে করতে দিলে তোমরা অনেক সময় লাগাও, আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলো এইবার বলো ভাইয়া 11 নাম্বার কি বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি বলো, বলো। যত টাইপের কঠিন ম্যাথ আছে আমি কিন্তু সব নিজে করাই দিচ্ছি, বুঝছো কি না? তাড়াতাড়ি কথা বইলো, আগে ম্যাথটা দেখো, তাড়াতাড়ি ফাস্ট। বলো
আর কোনো সমস্যা আছে? কথা বইলো। ডান। সমস্যা আছে ভাইয়া, বলো। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে বাবা? বলো তো, কথা বলো তো। আমার মনে হয় এটা বুঝতে কারো কোনো সমস্যা নাই। ওকে, ডান বাবা। এই এতদিন পর ক্লাস মানে কি? আমাদের ফার্স্ট পেপার শেষ, এখন হচ্ছে আমাদের সেকেন্ড পেপার চলতেছে। আমাদের ফার্স্ট পেপার শেষ, এখন আমাদের সেকেন্ড পেপার চলতেছে। দুষ্টামি করো। সেম প্রশ্ন ভাইয়া, দেখো একটা গ্যাস আছে আর একটা মিশ্রণ আছে। তো আমি গ্যাসের তো ভর জানি, গ্যাসের টাইমও জানি। মিশ্রণের ভর জানি না, বাট মিশ্রণের টাইম জানি। তাহলে মিশ্রণের ভরটাকে বাইর করলাম। মিশ্রণের ভরের ভিতরে, মিশ্রণের ভিতরে কে কে আছে? অক্সিজেন আছে, আর আরেকজন আছে 20%। তো আমরা কি, অক্সিজেন কয় পার্সেন্ট আছে? 80% আছে। কেমনে বুঝলাম? বলছে 20% অজানা গ্যাস আছে। তাহলে 20% যদি অজানা গ্যাস থাকে, 80% আছে কি? 80% আছে কি? 80% হবে তোমার অক্সিজেন। যেহেতু অক্সিজেন আর অজানা গ্যাস আছে, 80% শেষ। বুঝছো বাবা? নাহি নাবিদ, এই যে এই ম্যাথটা বুঝলে তো বুঝে যাবা। আমি তো এখানে ঐকিক নিয়মে করাইছি, এখন আর ঐকিক নিয়মে করাই নাই। যেমন দেখো, একটা হচ্ছে X%, আরেকটা কি 100 মাইনাস X%, তাই না? পুরাটা যদি 100 হয়, তাহলে একটা যদি X হয়, আরেকটা কি হবে? 100 মাইনাস X%। তাহলে এই যে দেখো, X/100 ইন্টু তার ভর 44, 100 মাইনাস X/100 ইন্টু তার ভর 28। ব্যাপারটা বুঝছো? ওকে, ডান। ডান। এবার আসো, আমি একটা ম্যাথ খুঁজতেছি, ওই ম্যাথটা যাতে পাওয়া যায়, দোয়া করো কেমন। ওকে, মিশ্রণ শেষ, এবার হচ্ছে আমাদের টাইপ 5। টাইপ 5 হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি দিয়ে আমরা একটু কাজ করব। কি বলেছে? পিভি ইকুয়াল এনআরটি দিয়ে আমরা অ্যাড করব আর কি, বুঝছো কিনা? ওকে, এই দেখা যাচ্ছে না কোনো প্রবলেম হয়েছে? এই স্লাইডে কোনো প্রবলেম হয়েছে নাকি? আমার তো মনে হয় দেখা যাচ্ছে। অল গুড ভাইয়া, দেখো। হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে আসো। হ্যাঁ ঠিক আছে। আসলে এটা পাবলিক পেজ, তো পাবলিক পেজে অনেক ব্যাচের স্টুডেন্টরাই আসতে পারে, বুঝছো না? পাবলিক পেজে অনেক ব্যাচের স্টুডেন্টরাই আসতে পারে, বাট আমরা কিন্তু কারো কমেন্টে রিপ্লাই দিচ্ছি না। শুধুমাত্র এইচএসসি 27 ব্যাচের পোলাপাইনরা কমেন্ট করবা, আমরা তাদের জন্য পড়াচ্ছি। ওকে। ওকে, এবার আসুন, এবার আসো। সুন্দর করে একটা ছোট্ট জিনিস লেখো, আমি তোমাকে আগে শিখাই। যদি দুইটা চাপ উল্লেখ থাকে, লেখো, যদি চাপ স্থির না থাকে, আসলে এখানে চাপের স্থিরের ব্যাপার না, এভাবে লেখো, যদি দুইটা পাত্রের দুইটা চাপের ভ্যালু সেম না হয়, দুইটা পাত্রে দুইটা চাপের ভ্যালু সেম না হয়, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, R1/R2। খেয়াল করো, আমরা কিন্তু এতদিন এই যে দেখো M2/M1 এই সূত্র ইউজ করছি কি না? হ্যাঁ ভাইয়া করছি। বাট এখন যদি দুইটা চাপ ভিন্ন থাকে, তাহলে আমরা P1/P2 ইউজ করব, বুঝছো? এটা হাজারি স্যারের বইয়ে আছে, অক্ষরপত্র আছে। সো এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব যদি চাপ ভিন্ন থাকে। চাপ যদি ভিন্ন থাকে, চাপ ফিক্স যদি না থাকে, ইফ প্রেশার ইজ নট ফিক্সড, যদি চাপ স্থির না থাকে, প্রেশার যদি ভিন্ন থাকে, P1 আর P2 যদি আলাদা হয়, P1 আর P2 আলাদা হইলে P1 ইন্টু P2 ইউজ করতে হবে, P ইউজ করতে হবে, P ইউজ করতে হবে। আমাকে একটু বলো তাড়াতাড়ি ভাইয়া। বক্স ডান, আগে একটু বলবা বক্স ডান, ফার্স্ট বলবা বক্স ডান, বলবা বক্স ডান, একটু তাড়াতাড়ি। এই সূত্রটাকে আগে সুন্দর করে নোট করো, তারপরে আমরা আসতেছি। ওকে, তাড়াতাড়ি বলো তো।
একটু ফাস্ট ভাইয়া, বক্সটা একটু সুন্দর করে নোট করো, বক্সটা একটু সুন্দর করে নোট করবা ভাইয়া, কেমন? নোট ডাউন, সুন্দর। এবার আসো, বুঝো আগে, হ্যাঁ বুঝো আগে, বুঝবা। আমরা একটা ম্যাথ করবো, বুটিক্স 19-20 আসছে, হোয়াট এভার, এটা কিন্তু এগুলো কিন্তু সিকিউতে আসবে। এই লিখে রাখো, আমি যেগুলোর মাথায় সিকিউ লিখে দিব, শোনো, আমি যেগুলোর মাথায় সিকিউ লিখে দিব ওইগুলো তুমি সিকিউতে করবা, বুঝছো কিনা? যেগুলোর মাথায় আমি সিকিউ লিখে দিব ওইগুলো তুমি সিকিউতে করবা, যেগুলোর মাথায় সিকিউ লিখে দিব ওইগুলো তুমি সিকিউতে করবা, বুঝছো? সিকিউ লিখে দিলে সিকিউতে করবা। আসো, এবার একটু সুন্দর করে দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 760 মিলিমিটার মার্কারি চাপে এত গ্রাম এ গ্যাস 300 ml জায়গা দখল করে। আচ্ছা, সুন্দর করে এটার একটা বক্সে উঠানোর চেষ্টা করো, তাহলে তোমার সুবিধা হবে আর কি, বুঝছো ভাই? তোমার সুবিধা। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আচ্ছা ঠিক আছে, 760 মিলিমিটার মার্কারি চাপ, 0.5 গ্রাম 300 ml জায়গা দখল করে। আচ্ছা, এটা কোন গ্যাসের? এ গ্যাস। তাহলে তুমি কি করলা, তুমি আসলে ভ্যালুগুলোকে তুললা, দেখো তো এটা কি, এটা তো এনাম ভাই টি, এটা কি, এটা তো এনাম ভাই পি, এইটা কি, এটা তো এনাম ভাই ডাব্লিউ, আর এটা কি, এটা তো এনাম ভাই ভি, তাই কি না? আমাকে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমি এগুলো তুললাম, ওকে। আসো, তাহলে এবার বি গ্যাসের জন্য কি দিছে আমরা, একটু এটাও একটু তাড়াতাড়ি তুলে ফেলি। একই তাপমাত্রায় 770 মিলিমিটার মার্কারি চাপে, একই তাপমাত্রা মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওকে। 770 মিলিমিটার মার্কারি চাপে, আচ্ছা 770 মিলিমিটার মার্কারি চাপ, ওকে। 0.6 গ্রাম, 0.6 গ্রাম, 400 ml, আচ্ছা 400 ml। দেখো তুমি বুঝে গেছো, এটা তোমার ভি, এটা তোমার ডাব্লিউ, এটা তোমার প্রেশার, আর এটা তোমার টেম্পারেচার, এটা হচ্ছে আমার বি গ্যাস। এখন বলছে কোনটির ব্যাপন হার বেশি, তাহলে দেখো ব্যাপন হার বেশি, দ্যাট মিনস তোমার কাছে চাইছে আর বেশি কার, তাহলে আর বেশি কার হবে, ব্যাপন হার বেশি চাইছে, আর বেশি কার হবে যার এম কম, আর বেশি কার যার আণবিক ভর কম হবে, আর বেশি কার হবে যার আণবিক ভর কম হবে। এখন আমরা কি করব, আমরা কি করব বলো, হোয়াট শুড উই ডু? দেখো মনোযোগ দিও, আমরা আগে সূত্রটা একটু রিভিশন দেওয়াই দিই, দেখো তো আমরা শিখছিলাম কিনা। পিভি ইকুয়াল এনআরটি, দেখো এন মানে ডাব্লিউ বাই এম আর টি, তাহলে আণবিক ভর মানে কি বলো তো? আণবিক ভর মানে এম ইকুয়াল ডাব্লিউ আর টি বাই পিভি, রাইট? এম ইকুয়াল ডাব্লিউ আর টি বাই পিভি। তাহলে একটা কাজ করো, এই যে সূত্র, এটা কিন্তু আমরা ঈদের আগে পড়ছি, আরেকটা ঈদে এসে পড়ছে, তাই না? তাহলে এখন তুমি কি করবা, এখন তুমি আসলে এম এ বের করো, ডাব্লিউ কত বলো তোর ভাই? ডাব্লিউ হচ্ছে 0.5 গ্রাম দেওয়া আছে, আর এর ভ্যালু বসাইতে হয় কত? 0.0821। টেম্পারেচার হচ্ছে 27, 27 মানে হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিন। আর চাপ কত? চাপ হচ্ছে 760, 760কে ভাগ দিতে হয় 760 দিয়ে, কেন? এটিএমে নিতে হয়। আর 300কে ভাগ দিতে হবে 1000 দিয়ে, কেন? লিটারে নিতে হবে। কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। এবার এম বিটা বের করো, এম বিটা। ডাব্লিউ কত দেওয়া আছে? 0.6 গ্রাম। আমাকে এটার উত্তর তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি এটার উত্তর বের করে দিবা। আর কত? 0.0821। টেম্পারেচার 300। পি কত রে? 770/760। আর ভি কত? ভি হচ্ছে 400/1000। এটার উত্তরটা একটু তাড়াতাড়ি বের করবা, আর এটার উত্তরটা একটু তাড়াতাড়ি বের করবা। কত আসে বলো?
নেটওয়ার্কে অনেক প্রবলেম, না তো মনে হয়। মেবি না। বলো কত আসে অ্যান্সার? এই পোলাপান কথা বইলো, পারা তো উচিত। কত আসে অ্যান্সার, কত আসে ভাই? অ্যান্সার বলো, অ্যান্সার বলো ভাই, আমি উঠাইতে পারবো না। আমি জাস্ট একটু রিকেপ করে দেই। মিলিমিটার মার্কারি থাকলে এটিএম এ নিতে হয় কিভাবে? 760 দিয়ে ভাগ করতে হয়, কেমন? 41.05। পরেরটা বলো, পরেরটা বলো। আরে পোলাপাইন টাইম মার হইছে। গ্রাম পার এমএল, তাই না? সরি, গ্রাম পার মোল আর কি। আর এখানে বলো, এখানে কি? এখানে কি হবে? 36.46। ওকে, সুন্দর, ভেরি গুড। গ্রাম পার মোল। ওকে, এবার আসো। তাহলে এখন আমরা কি করবো দেখো, দুইজনের আণবিক ভর কিন্তু আমরা জানি, তাহলে যার আণবিক ভর কম তার হার বেশি, তার মানে কার হার বেশি বলো? আর বি বেশি হবে, তুমি কিন্তু জানো ভাই আর বি বেশি হবে, কিন্তু না, আমরা এইভাবে লিখবো না, আমরা ম্যাথ করে দেখাবো। যার এম কম তার আর বেশি। দেখো ওর এম কত, বুঝো। একজনের এম কত? 41.05। আরেকজনের এম কত? 36.46। তাহলে যার এম কম তার আর বেশি, তার মানে ওর আর বেশি। তাই আমরা এখন ওরে ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা কিভাবে করব আসো। এই যে এই জায়গায় আসলে পড়ালেখা ভালো করে তাকাও। তাহলে তুমি কি লিখবা দেখো, যারটা বেশি তার উপরে লিখতে হয়। যারটা বেশি তাকে উপরে লিখবা, বুঝছো? যারটা বেশি তাকে উপরে লিখবা, কেমন? যারটা বেশি তাকে উপরে লিখবা। আর বি বাই আর এ, যারটা বেশি তারটা উপরে লিখবা, বুঝছো কিনা? ওরটা, ওর হার বেশি, তাই ওর হারটা আমি উপরে লিখবো, ডিভাইডেড বাই। এবার দেখো পিবি পিএ, রুট ওভার M2/M1। এম কত আমরা জানছি কি না? হ্যাঁ ভাই আমরা জানছি। দেখো আর এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। এটাতে কোনো সমস্যা হবে না, কারণ এটা কাটাকাটি মানে কাছাকাছি ভ্যালু আসবে। এম এ কত? এম এ হচ্ছে 41.05। এম বি কত? 36.46। এবার আর বি বাই আর এর ভ্যালুটা বের করো তাড়াতাড়ি। এখান থেকে ভ্যালুটা বের করো, কত আসে বলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি, আগে ক্যালকুলেটর বানান তো লিখবি বাবা ঠিক করে, তাড়াতাড়ি। বলো কত আসে এখান থেকে? মানে আমার দিয়ে করাইবো রে পোলাপাইন রে। 1.06 নাকি
1.075। আচ্ছা কেন? কারণ সাথে হ্যাঁ, খেয়াল করো, খেয়াল করো, তাহলে এখানে কত আসে? তার মানে আমি বলবো কি, ব্যাপন, বি এর ব্যাপনের হার এর ব্যাপনের হারের 1.075 গুণ। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দেই, আরেকটা জিনিস একটু বলে দেই, তোমার দেখবা অনেক জায়গাতে, অনেক বই পুস্তকে অনেক জায়গাতে এই পি কে ইউজ করা হয় না, বুঝছো? এটা কি ইউজ করা হয় না, অনেক বই পুস্তকে অনেক সলভে দেখবা এই জায়গাটাকে ইউজ করা হয় না। এই জায়গাটা যদি ইউজ নাও করো অ্যান্সার অত ভ্যারি করবে না, বুঝছো? এই জায়গাটা যদি ইউজ না করো, মনে করো তুমি এই জায়গাটা ইউজ করবা না, তুমি এই জায়গাটা যদি ইউজ না করো তখন অ্যান্সার কত আসবে জানো? 1.06। মানে যদি পিবি আর পিএ ইউজ না করো, বুঝছো? এটা অনেক বই পুস্তকে করে না, বাট তোমরা কইরো। এটা যদি ইউজ না করো, এটা ইউজ না করলেও অ্যান্সার কি এটা আসে, আর এটা ইউজ করলে অ্যান্সার কি আসে? এই যে 1.075 আসে। তো আহামরি কিন্তু বেশ কম হয় না, বুঝছো? সো এটা ইউজ করা বেটার। তাহলে এখানে কি লিখবা? এখানে লিখবা বি এর সুতরাং বি এর ব্যবহার বেশি। কি লিখবা? সুতরাং বি এর ব্যবহার বেশি, বি এর ব্যবহার বেশি, বি এর ব্যবহার বেশি, বুঝছো? ওকে, এখন বলো, এখন বলো যে ভাইয়া আমরা কি 12 নম্বর ম্যাথটা বুঝছি নাকি বুঝি নাই? বলো 12 নম্বর ম্যাথটা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। এখন এই সেম ম্যাথের ভিতরে আমি আরেকটা টাইপ আইনা দিতে পারি, বুঝছো? এই সেম ম্যাথের ভিতরে, বুঝছো, এই সেম ম্যাথের ভিতরে আমি আরেকটা টাইপ কি করতে পারি, কল্পনা করতে পারি। কিরকম? লেটস সে দেখো কি করতে পারি আমরা, এইটার ভিতরে আরেকটা টাইপ কল্পনা করতে পারি। আর বের করার কি দরকার ছিল? এম দিয়েই তো আমি ডেসক্রাইব কোনটা করলে পারতাম। এই এটা ইন্টার পরীক্ষা, মানে এটা ইন্টার, এটা এসএসসি না, ঠিক আছে? বের করে দিয়া তারপরে আসবা। তুমি যদি এতটুকু পর্যন্ত করে দিয়ে আসো তোমাকে 1 নম্বর কম দিবে, এতটুকু পর্যন্ত করে দিয়ে আসলে 4-এ 4 দিবে। কোনটা চাচ্ছ? যেটা বলছি সেটা করবা। তুমি যদি এই পর্যন্ত করো তোমাকে 4-এ 3 দিবে, এই পর্যন্ত করলে 4-এ 4 দিবে। এবার তোমার ইচ্ছা। ওকে, ডান ভাইয়া, ডান। এখন সেম জিনিসটা মনে করো আমি এই যে ওদেরকে এই দুই সাইডে রাখলাম, কেমন? ওদেরকে এই দুই সাইডে রাইখা এখন লেটস সে এই জায়গায় মাঝখানে আরেকটা বক্স দিয়ে দিলাম। বললাম এখানে স্টপ কর্ক লাগাই দিছি, বুঝছো কিনা? এখানে মনে করো স্টপ কর্ক লাগাই দিছি, এখানে স্টপ কর্ক লাগাই দিছি, বুঝছো? মানে চাবি লাগাই দিছি, লেটস সে এটা হচ্ছে চাবি, চাবি লাগাই দিছি। এখন আমি তোমাকে বললাম চাবি খুলে দেওয়ার পর এখানে দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। কত দিলাম? 25 সেন্টিমিটার। ওকে, এখন তোমাকে আমি বললাম, মনোযোগ দিও, এখন আমি তোমাকে বললাম বুঝো যে ভাই 25 সেন্টিমিটার, ওকে। এখন আমি তোমাকে বললাম যে কত দূরে এরা মিলিত হবে, কত দূরে এরা মিলিত হবে। বুঝছো কি বলছি? কত দূরে মিলিত হবে। তার মানে তুমি কি করবা? তুমি সেম কাজটা করবা, তুমি সেম কাজটা করবা, সেম কাজটা করবা। এতক্ষণ যা করছো ওকে ফাইন, এতক্ষণ যা করছো ফাইন।
তুমি কি করবা বলো তো, এই যে তুমি বুঝা গেছো এটা হচ্ছে আর এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য। এটা কার জন্য? এটা এ এর জন্য, এটা বি এর জন্য। তাহলে এটুক যদি আমার এক্স হয়, এতটুকু কি হবে? এতটুকু হবে 25 মাইনাস এক্স, তাই না? তাহলে এখন কি করব? এখন আমরা কি করব? এখন আমরা এইভাবে লিখব, আর এ আর বি, উপরে এক্স, নিচে 25 মাইনাস এক্স। ভাইয়া আমি এই কনফিডেন্স কোন জায়গা থেকে পাইলাম? দেখো তো ভালো করে, ভালো করে তাকাও তো। এই যে দেখো উপরে যারটা আছে, এই যে আর এইচসিএল আর অ্যামোনিয়া, তাহলে এইচসিএল থেকে কত দূরে? এক্স, অ্যামোনিয়া থেকে 200 মাইনাস এক্স, তাই আমরা এইচসিএল বরাবর এক্স লিখছি, অ্যামোনিয়া বরাবর 200 মাইনাস এক্স লিখছি। মনে আছে একটু আগে যে করছি? তাহলে আমি কি এখন বলতে পারি না আর এ এক্স আর বি 25 মাইনাস এক্স? তার মানে এখন দেখো তো, আর এ বাই আর বি এর ভ্যালু কত পাইছো ভাইয়া? আর এ বাই আর বি এর ভ্যালু তো পাই নাই, আর বি বাই আর এর ভ্যালু পাইছি। ওকে, কোনো প্যারা নাই। তাহলে উল্টায় যাবে 1/1.075। ওকে, কোনো প্যারা নাই। যেটা পাইছো ওইটাই বসাও। কত আসছে? 1.075। এখন আর তোমার অন্য কিছুতে যাইতে হবে না, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দিবা, শেষ। এখন বলো পারবো নাকি পারবো না? বলো এখন কি পারবো নাকি পারবো না? এখন কি কারো কোনো সমস্যা আছে? মানে আমরা 5টা টাইপের ম্যাথ করাইলাম, ব্যাপন থেকে কয় টাইপের ম্যাথ করানো হয়েছে? ব্যাপন থেকে কয় টাইপের ম্যাথ করানো হইলো? ব্যাপন থেকে 5 টাইপের ম্যাথ করানো হয়েছে। কয় টাইপের বলো? ব্যাপন থেকে 5 টাইপের ম্যাথ করানো হয়েছে। এবার কিছু সিলি ম্যাথ আছে, সিলি ম্যাথগুলো আপনারা করবেন। মানে সিলি ম্যাথ বলতে কি, এইগুলো আর আমার করাই দিতে হবে না, এইগুলো খুবই বাচ্চা ম্যাথ। একটা এত সেকেন্ড দিছে, আরেকটা কত সময় লাগবে, তারপরে এখানে দিছে কি পরিমাণ অক্সিজেন গ্যাস নির্গত হবে, কত সেকেন্ড লাগবে। মানে এগুলো হচ্ছে গিয়ে কি একদম বেসিক ম্যাথ আর কি, বুঝছেন? বেসিক ম্যাথ মানে এইগুলো আর আমার করাই দিতে হবে না, বুঝছেন? এগুলো আর আমার করাই দিতে হবে না। এই জায়গায় এই যে দেখেন কোনটার জন্য অধিক সময় লাগবে, কোনটার জন্য বেশি সময় লাগবে, তারপরে কত মিটার কিউব মানে আয়তন বের করতে বলছে। সো এই যে এই জায়গার যে ম্যাথগুলো আছে, এগুলো কিন্তু আপনার বাসায় নিজে নিজেই করতে হবে। মানে এগুলো আর আমার করাই দেওয়ার জিনিস না, বুঝছেন কিনা? আমার যতগুলো ম্যাথ করানোর ছিল, আমি 13টা ম্যাথ করাইছি গুনে গুনে, বুঝছো কিনা? ওকে, দেখো আমি 13টা ম্যাথ করাইছি, আমি 13টা ম্যাথ করাইছি। কয়টা ম্যাথ করাইছি বাবা? আমি 13টা ম্যাথ করাই দিছি। এখানে মিনি আরো কয়টা ম্যাথ আছে বলি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আরো 10টা ম্যাথ আছে এখানে, বাট 10টা ম্যাথই খুবই ইজি ম্যাথ, মানে কোনো কঠিন ম্যাথ না। কি বলছি ভাইয়া বলেন তো? 10টা ম্যাথই খুবই ইজি ম্যাথ, কি বলেছি? কঠিন ম্যাথ না, বুঝছেন কিনা? 10টা ম্যাথই ইজি ম্যাথ, কঠিন ম্যাথ নয়। ওগুলো কে করবে? এগুলো আপনারা করবেন। কোন জায়গা থেকে করবেন? স্লাইড থেকে করবেন। কোন জায়গা থেকে করবেন? স্লাইড থেকে করবেন। এগুলো আর আমার করাই দেওয়া লাগবে না। এখন যে স্লাইডটা প্র্যাকটিস করবে না, ফাইন, যতটুকু পর্যন্ত করাইছে এতটুকু পর্যন্ত করলে মোর দেন এনাফ, এর চেয়ে বেশি আর লাগবে না। আপনার অ্যাডমিশন পর্যন্ত হয়ে গেছে। এগুলো সবই কি আজকের টপিকের? হ্যাঁ, এগুলো সবই আজকের টপিকের, এগুলো সবই আজকের টপিকের। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে লাস্ট 1 ঘন্টা 40 মিনিট ধরে যে ভাইয়া আপনাকে পড়াচ্ছি, আপনি বুঝতেই পারেন না 1 ঘন্টা 40 মিনিট যে চলে গেছে। অথচ আমাদের ব্যাপন সূত্র রিলেটেড যে কোনো প্রবলেম যদি আমাদেরকে এখন পরীক্ষার হলে দেয়, ইনশাআল্লাহ আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। বুঝছেন কি না? বুঝেন নাই? বুঝতে পারছি। সো আপনারা যারা ক্লাসটা দেখতেছেন, তাদের মধ্যে যারা আমাদের সেকেন্ড পেপার ব্যাচে নাই, তারা ভর্তি হয়ে যাবেন। আমি একটু আপনাদেরকে দেখাই, আমাদের কোর্সে কিন্তু অলরেডি 706 জনের মতো ভর্তি হয়ে গেছে, বুঝছেন কিনা ভাইয়া? ওফো, এক সেকেন্ড, 706 জনের মতো ভর্তি হয়ে গেছে। কেমন দেখাই একটু ভাইয়া? হ্যাঁ, সো এই যে দেখেন, এই যে কোর্সে যাবেন, কোর্সেসে যাবেন, এইচএসসি 27-এ যাবেন, এই যে এইচএসসি 27-এ যাবেন। তারপরে এই যে আমাদের আমাদের এই যে দেখেন, এই যে সেকেন্ড পেপার ব্যাচ
705 জন ভর্তি হয়েছে। কয়জন ভর্তি হয়েছে বলেন? 705 জন ভর্তি হয়েছে। সেকেন্ড পেপার ব্যাচে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমারই ভর্তি হয়েছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 705 জন, এটাতে কত 491 জন। তো 705 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি সেকেন্ড পেপার ব্যাচে। আমাদের আদার্স ভাইয়াদের কোর্স আছে, তাদেরটা তো এনরোল করবেন আশা করি। যার কোর্স আপনার ভালো লাগে আপনি তার কোর্সে ভর্তি হবেন। তো আমাদেরটা অলরেডি 705 জন ভর্তি আছে। তো আপনি কি করবেন? এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। বোঝা গেছে কিনা? ওকে। চ্যাপ্টার 4 এর প্র্যাকটিস শিট দেন নাই, ভালো কথা মনে করছেন তো। খুব আর্লি ব্যবস্থা করে দিচ্ছি ভাইয়া, খুবই আর্লি ব্যবস্থা করে দিচ্ছি। কেমন? খুব আর্লি ব্যবস্থা করে দিচ্ছি। তাই তো আমাদের সাথে মোটামুটি এইটাই কথা আপনাদের। যারা সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হন নাই তারা অবশ্যই সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হবেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন কিন্তু, আপনারা এই যে আমাদের যে ক্যাপশন আছে, ক্যাপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখাই একটু, এই যে ক্যাপশন, এই যে দেখেন এটা হচ্ছে ক্যাপশন, মানে এই যে আমরা যে ক্লাসটা করতেছি ক্লাসের ক্যাপশন দেখছেন না? রাইট, এই যে দেখেন, এখন আই গেস দেখা যাবে। রাইট, হ্যাঁ আমার মনে হয় এখন দেখা যাবে। ওকে, এই যে দেখেন, এই যে ক্যাপশনটা, এই যে পরিবেশ রসায়ন, তারপরে লেকচার 6, রাইট। এই যে এই জায়গায় দুইটা ক্যাপশন আছে। আপনি চাইলেই এই যে এইটাতে ঢুকেই সেকেন্ড পেপার কোর্সে এনরোল করতে পারবেন। এই জায়গায় চাপ দিলেই দেখবেন সেকেন্ড পেপারে চলে গেছে, বা আবার এই যে উপরেরটায় চাপ দিলেই দেখবেন সেকেন্ড পেপারে চলে গেছে, ফার্স্ট পেপারে চলে গেছে। সো আশা করতেছি আপনারা হচ্ছে গিয়ে দ্রুত সেকেন্ড পেপারে ভর্তি হয়ে যাবেন। ওকে। তো এখন বলেন কেমন লাগলো আজকের ক্লাস? ভাইয়া বলেন আজকের ক্লাস কেমন লাগলো? আজকের ক্লাস কেমন লাগলো ভাইয়া বলেন? আমার মনে হয় না যে আজকের ক্লাস আপনার খারাপ লাগা উচিত, কারণ আপনি জানেন যে এনাম ভাই পড়াচ্ছে মানে কি, এনাম ভাই প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবে। রাইট, প্রচুর পরিমাণে ম্যাথ করাবে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আমার কাছে পড়তে গেলে প্রচুর কষ্ট করে পড়তে হবে, বুঝছেন কি না? আমার কাছে পড়তে গেলে একটু কষ্ট করে পড়তে হবে। সো আজকে এতটুকু থাকবে। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডদেরকে অবশ্যই আমাদের কোর্সের জন্য দাওয়াত দিবেন। আল্লাহ হাফিজ।